আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি হুমায়রা গ্ল্যামডাস্ট থেকে লাইভে চলে আসছি। আজকে কিন্তু আরেকটা সাজুগুজু লাইভ হবে। গতকালকে সাজুগুজু করছি, কোনো উদ্দেশ্য ছিল না, বাট আজকে কিন্তু উদ্দেশ্য আছে। আজকে বিয়ে খাইতে যেতে হবে, এর জন্য কিন্তু সাজুগুজু করতেছি। তো একদমই ঝটপট জয়েন হয়ে যাও। আপুর সাথে গল্প করতে করতে একদম আপুকেও হচ্ছে একটু মজা দাও তোমরা, ঠিক আছে? নাহলে আমি বোর হয়ে যাই। তো একসাথে গল্প করতে করতে আজকে বিয়ের দাওয়াতের জন্য সাজুগুজু করে ফেলবো, কিন্তু আজকে আমাকে অনেক ফাস্ট সাজতে হবে, নাহলে কিন্তু তোমাদের ভাইয়া বলছে আজকে আমাকে রাইখাই চলে যাবে, ঠিক আছে? তো আমাকে আজকে খুব তাড়াতাড়ি হচ্ছে রেডি হইতে হবে, খুব তাড়াতাড়ি, ঠিক আছে? তো আমি যদি কখনো কোনো কিছুর প্রাইস স্কিপ করে ফেলি, কি দিচ্ছি না দিচ্ছি স্কিপ করে ফেলি, আজকে একটু মানে আজকে একটু মাইন্ড করো না, আজকে একটু কম মাইন্ড করবা, ওকে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ম্যানি আপু। ওকে, ঝটপট দেখো, আজকে আমি একটা সুন্দর লাল শাড়ি পরছি, হাতে লাল চুড়ি পরছি, ওকে? একদম সুন্দর সুন্দর, পুরো আজকে লাল 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 একদম। ময়শ্চারাইজারটা দিয়ে নিচ্ছি আমার ফেসে, আমি জাস্ট এমব্রয়ডারির ময়শ্চারাইজারটা আগে দিয়ে নিচ্ছি। চোখে লেন্স পরে ফেলছি, আগে লাইভে আসার আগেই চোখে লেন্স পরে ফেলছি। লেন্স একটা গ্রে শেডের লেন্স পরছি আজকে। আপু শাড়ি কই থেকে নিছো? শাড়ি কই থেকে নিছি এটা আমি পোস্ট করে দিব না, এই শাড়িটা আমি একটা পেজ থেকে নিছি, ও পেজটার নামটা চেক করে আমি পোস্ট করে দিব। ভেবেছিলাম তুমি লাইভে আসবে, এই তো আমি চলে আসছি। ভেবেছিলাম আমি লাইভে আসবো, এই তো চলে আসছি। আমাকে অনেক সুন্দর সুন্দর কয়েকটা গ্লিটার আইলাইনার আইশ্যাডোটা দিয়ে দিবা রুকু, বুঝছো কি বলছি? গ্লিটার আইলাইনার আইশ্যাডো এরকম কয়েকটা সুন্দর সুন্দর শেডের দিয়ে রাখবা। শাড়িটা অনেক সুন্দর মানাইছে তোমাকে, মাশাআল্লাহ। ও থ্যাংক ইউ আপু। ওকে, সো আমি আমার ফেসে জাস্ট এমব্রয়ডারির ময়শ্চারাইজারটা দিয়ে নিচ্ছি। আর আমার চুল খুব ডিস্টার্ব করে, আমার চুল বাইধা দিবা কিন্তু তুমি, প্রিপারেশন নিয়ে থাকো। তো আমি জাস্ট আমার চুলটা একটু ক্লিপ টিপ দিয়ে আটকানোর চেষ্টা করতেছি। প্রাইস ক্রিমের প্রাইস হচ্ছে 1980 টাকা। আমি যদি কোনোটা প্রাইস টাইজ স্কিপ করে ফেলে আজকের জন্য আমাকে মাফ করে দিও। তারপর এটা 1980 টাকা, 1980 টাকা হচ্ছে এটা প্রাইস। ম্যাকের ব্লাশ আনবো ইনশাল্লাহ আনবো। আমি আজকে খুবই কম দামি একটা প্রাইমার দিচ্ছি, খুবই রিজনেবল বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইমার। ইনসাইটের প্রাইমারটা দিচ্ছি, এটা 390 টাকা না? হ্যাঁ, 360 আর 390 টাকা ইনসাইটের প্রাইমারটা দিচ্ছি। এটা একসাথে পোর ব্লার করে, দেন হচ্ছে তোমাদের পোর ব্লার করবে, পাশাপাশি হচ্ছে কি করবে, অয়েল কন্ট্রোল করবে, ঠিক আছে? অয়েল ফ্রি একটা প্রাইমার, এটা খুব সুন্দর করে পোর ব্লার করবে, অয়েল কন্ট্রোল করবে। সো এটা এরকম খুবই লো বাজেটের একটা প্রাইমার দিয়ে নিচ্ছি আমি ফেসে, বাজেট ফ্রেন্ডলি, ঠিক আছে? একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইমার ইউজ করতেছি, ইনসাইটের প্রাইমার। এটা তোমার 400 টাকার মধ্যে হবে, এটা 390 টাকাই হইতে পারে সম্ভবত, 360 টাকা আর 390 টাকা, তার এক্সাক্ট প্রাইসটা বলে দিচ্ছি, চেষ্টা করতেছি, দাঁড়াও। নিউরো শার্পনার কি অ্যাভেলেবেল আপু? হ্যাঁ, নিউরো শার্পনার অ্যাভেলেবেল আছে আপু। ওকে, সো এটা একটা সিলিকন বেজের একটা প্রাইমার, যাদের ফেসে তোমাদের হচ্ছে অনেক পোর্স আছে তারা এই প্রাইমারটা ট্রাই করবা, এটা কিন্তু অনেক ভালো। আপু ফিটমির 115 হলে জ্যাকেটের কম্প্যাক্ট কোনটা নিব? ফিটমির 115 হলে জ্যাকেটের কম্প্যাক্ট 103 নিলেই হবে আপু। আচ্ছা, আমি ক্লিপগুলো সাইডে দেই, এর আগে মাঝখানে দিচ্ছি না, আজকে সাইডে দিচ্ছি। আমি হচ্ছে চুল বাঁধবো, মানে চুল ছেড়েই যাবো, বাট বাঁধবো। শাড়িটার প্রাইস, শাড়িটা মেবি 13,000 টাকা ছিল এরকম। এটা প্রি অর্ডারে নেওয়া একটা শাড়ি। হ্যাঁ, এই শাড়িটা প্রি অর্ডারে নেওয়া ছিল। আমি এই শাড়ির ব্লাউজ বানানোর এখনো টাইম পাই নাই, জাস্ট অন্য একটা ব্লাউজের ব্যবস্থা করছিলাম, সেটা দিয়েই পরছি। এই শাড়ির ব্লাউজটার জন্য কিছুই বানাই নাই। তো এরকম হুট করে যে আজকে শাড়িটা পরবো এটা প্ল্যানের মধ্যেই ছিল না, বুঝছো? এই জন্য। আর আমার এগুলো রেডি থাকে না, আমার শাড়ি রেডি থাকে বাট আদার্স কোনো স্টাফ রেডি থাকে না। ওকে আপু, নিউরো শার্পনার অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, অ্যাভেলেবেল আছে। শাড়িটা মেবি তোমার 13,500 এরকম, 13,500 ছিল। এর 13,500 ঘরে এরকম 13,500 আর 13,000 এরকম একটা প্রাইস থাকতে পারে, মেবি 13,500 টাকায়। পেজটা চেক করে আমার বলতে হবে আমি কোন পেজ থেকে নিচ্ছি এই শাড়ি, আমি বলে দিব, যেহেতু আমি এটা পেজ থেকে নিচ্ছি, একটা প্রি অর্ডারে নেওয়া ছিল। আমার অনেকদিন সময় নিচ্ছে শাড়িটা দিতে, 15 দিনের মতো সময় নিচ্ছিল ওরা। আমাকে এটা গিফট করছে তোমাদের ভাইয়া, ঠিক আছে? আমার বার্থডেতে শাড়িটা গিফট করছিল, তা আমি পছন্দ করছিলাম, বলছিলাম আমার এটা লাগবে, আমি এটা গিফট নিব, তো আমাকে এটা গিফট করছিল আর কি। খুব পছন্দ হয়েছিল শাড়িটা দেখে আমার, দেন তোমাদের ভাইয়া আমাকে শাড়িটা গিফট করছিল, বাট যেহেতু আমি অর্ডারটা করছিলাম এই জন্য আমি জানি আর কি। আপু লেন্স ফ্রম গ্ল্যামডাস্ট, ঠিক আছে? আমার মেকআপ, আমার চেহারায় যা যা লাগানো থাকে এগুলো সবই গ্ল্যামডাস্টের। ফকালিয়ার 6 কি অ্যাভেলেবেল আছে? আপনি একটু পেজে নক করে জিজ্ঞাসা করো, বলে দিবে। হ্যাঁ,
লেন্স আপু এটা হচ্ছে তোমাদের কিসাইয়ের লেন্স, শেড হচ্ছে তোমাদের রিচ গার্ল ব্রাউন। কিসাই থেকেই পড়ছি মাত্র, রিচ গার্ল ব্রাউন হচ্ছে শেডের নাম। রিপ্লাই দেয় না, দিবে লক্ষ্মী সোনা, একটু হচ্ছে তোমার পেজে রাশ থাকে তো রিপ্লাই পেয়ে যাবা। ওকে, আমি হচ্ছে একদম আমাদের আপু গিভ মি মোকার পোস্টটা ডিলিট করেন, আমি রিপোস্ট করব, সুন্দর করে হাতে সোয়াচ করে রিপোস্ট করবো, এর জন্য ডিলিট করে দিছি। তোমরা অনলাইনে অর্ডার করতে থাকো, অফার প্রাইসটাতে কিন্তু অর্ডার নেওয়া হচ্ছে, সমস্যা নাই, টেক্সট করলে অফার প্রাইসে অর্ডার নিবে। এই যে আমি হচ্ছে আজকে ললি টিন্টটা দিয়েছি, ওকে, আমি 130 টাকার যে আমাদের টিন্ট ওটা থেকে ললি টিন্ট আজকে আমার ফেসে দিয়েছি। দেখো মানে এটা এত সুন্দর একটা ফেসে ব্লাশ ইফেক্ট দেয়, ন্যাচারাল ইফেক্ট দেয়, জোস লাগে জোস। ওকে, তা আমি লিপস্টিকের জন্য আমি হালকা, যেহেতু একটা লিপস্টিক দেই নাই, আমি অল্প করে টিন্ট দিয়ে রাখবো যাতে পচা না লাগে। হ্যাঁ, তুমি বসে থাকো, দাঁড়ায় না থেকে। আজকে আইব্রো পমেড লাগবে, একটা পমেড নিয়ে এসো, আই ম্যাজিক না W7 এর ডার্ক ব্রাউন নিয়ে আসো, W7 অনেক ভালো। ওকে, আমার ফেসে টিন্ট দেওয়া শেষ। আমার ইলুমিনেটর লাগবে দামিনী, শোনো শিগ্ল্যামের হাইলাইটার নিয়ে আসো, তোমার টি কেক না বেলিনি ব্রাঞ্চটা নিয়ে আসো জলদি, আগে ওইটা দিয়ে যাও, এখন দিব ফেসে। আপু লিকুইড ব্লাশটা ফাউন্ডেশনের উপরে দেওয়া যাবে না আপু, এটা লিকুইড ব্লাশ না, এটা টিন্ট, এটা অনেক সময় ফাউন্ডেশনের উপরে দিলে একটু সরে সরে যেতে পারে, এর জন্য বেটার নিচেই অ্যাপ্লাই করা, ঠিক আছে। এটা একটা টিন্ট, আমি যেটা দিয়েছি এটা হচ্ছে একটা টিন্ট, ফেস টিন্ট, মানে লিপ অথবা চিক টিন্ট আর কি। আপু লিকুইড ব্লাশটা এটা বলে দিয়েছে। আপু W7 হানি শেডের ইউজ করি, এলেগালের প্রো ম্যাট ফাউন্ডেশন কোনটা নিব? স্যান্ডি বেজ নিয়ে নিবা আপু, ত্রিশা বণিক, হ্যাঁ ত্রিশিকা বণিক, স্যান্ডি বেজ নিয়ে নিবা। ড্রাই টু সেন্সিটিভ স্কিনের জন্য সানস্ক্রিন সাজেস্ট করো, ড্রাই টু সেন্সিটিভ স্কিনের জন্য বায়োরের ইউভি মিল্ক সানস্ক্রিনটা অনেক ভালো, বায়োরে। ওকে আপু প্রাইমার কোনটা ইউজ করছো? আপু আমি ইনসাইটের প্রাইমার দিছি, এটা 390 টাকার মতো হবে, ইনসাইটের প্রাইমার, খুবই রিজনেবল একটা প্রাইমার, ঠিক আছে, 390 টাকার মতো প্রাইস, অনেক জোস এই প্রাইমারটা, খুবই সুন্দর, তোমাকে একদম ফেসে একটা স্মুথ একটা ইফেক্ট দিবে, তোমার পোরগুলোকে ব্লার করবে, অয়েল অনেক জোস ভাবে কন্ট্রোল করবে, ঠিক আছে। এটা হচ্ছে ইনসাইটের প্রাইমার, 3-in-1 প্রাইমারটা, এটা অল স্কিন টাইপে ইউজ করতে পারবা, এটা কাইন্ড অফ একটু ময়শ্চারাইজ ভাইবও দিবে, ফিল দিবে। আচ্ছা, ড্রাই স্কিনের জন্য রেভলিউশনের হাইড্রেট মি নিয়ে নিতে পারো, দেন হচ্ছে রেভলিউশনের হাইড্রেট প্রাইমার, অ্যাবসোলিউট নিউইয়র্কের হাইড্রেট মি নিতে পারো। হুমায়রা আপু ড্রাই স্কিনের জন্য একটা ভালো ক্লিনজার বলো, সিম্পল ময়শ্চারাইজিং ফেস ওয়াশ, একদম রিজনেবলের মধ্যে, খুব ভালো। অথবা তোমার সেনকা, আমাদের জাপানিজ যে ফেস ওয়াশ সেনকার থেকে একটা ফেস ওয়াশ নিতে পারো, সেনকার ফেস ওয়াশটা অনেক ভালো। ওকে, সো আমি হচ্ছে শিগ্ল্যামের হাইলাইটার দিব ইন দ্য শেড বেলিনি ব্রাঞ্চ। খুলে দাও জলদি। আপু ড্রাই স্কিনের প্রাইমার কোনটা ভালো? এটা কাকে বলতেছো? আচ্ছা, ক্রিম রুলি শেড ইউজ করে এলেগালের কোন শেড নিব? W7 এর ক্রিম রুলি ইউজ করো, এলেগালের হচ্ছে নিয়ে নিবা সফট বেজ অথবা ন্যাচারাল। ওকে, সো আমি হচ্ছে শিগ্ল্যামের ইলুমিনেটর ইউজ করতেছি, লিকুইড হাইলাইটার যেটা, এটা অ্যাজ আমি ইলুমিনেটর হিসেবে আমার ফেসে ইউজ করে নিব, যাতে আমার ফেসের বেসটা অনেক বেশি গ্লোই থাকে। ওকে, ফেসের বেসটা যাতে অনেক বেশি গ্লোই থাকে, দ্যাটস ওয়াই আমি শিগ্ল্যামের এই লিকুইড হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। শিগ্ল্যাম নিয়ে কি বলবো ভাই, ঠিক আছে আপু, ভিউয়ার্স নাই আমাদের কাছে, শিগ্ল্যাম নিয়ে কি বলবো, মাছির মতো শিগ্ল্যাম ছড়াই গেছে সব জায়গায়, মাছির মতো। তোমরা খুবই সাবধান শিগ্ল্যাম নিয়ে, শিগ্ল্যামকে খারাপ বলবা জীবনেও না, শিগ্ল্যাম ইজ টু গুড। কি আপু এই যে হ্যাঁ, এটা দিলে হবে। তোমার শিগ্ল্যাম নিয়ে কারো কোনো কমপ্লেন থাকা উচিত না, এজ শিগ্ল্যাম হচ্ছে টু গুড। শিগ্ল্যামের ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট আমার খুব পছন্দ, সেইখানে শিগ্ল্যামের ব্লাশ বলো, কন্ট্যুর বলো, হাইলাইটার বলো, সবকিছুর এত সুন্দর মানে কপি বের হয়েছে, এত রেপ্লিকা বের হয়ে গেছে, শিগ্ল্যামের মান সম্মান নষ্ট করার জন্য কপিগুলা যথেষ্ট। সো তোমরা যারা মানে অথেন্টিক, যেমন গ্ল্যামডাস্ট শিগ্ল্যামে, গ্ল্যামডাস্টের কি নাই, শিগ্ল্যামের মোস্ট অফ দ্য প্রোডাক্ট গ্ল্যামডাস্টে অ্যাভেলেবেল, ঠিক আছে। তো যাদের শিগ্ল্যামের অথেন্টিক প্রোডাক্ট লাগবে অবশ্যই নিয়ে নিবা আমার থেকে। আচ্ছা, শাড়িটা ভালো লাগে বাট ট্রাস্টেড পেজ পাচ্ছি না। ওরে, আমি যে পেজটা নিয়েছি পেজটা খুব ভালো, এই পেজ থেকে আমি আগেও অনেক ড্রেস নিছি, ওই পেজের আপুটা অনেক ভালো, পেজের আপুটা আমাদের অবশ্য কাস্টমার, সো আমাকে বেস্ট জিনিসই সবসময় দিছে, তো আমি বলবো না সে খারাপ, অনেক ভালো আপুটা। ওকে, সো যেটা হচ্ছে কথা, শিগ্ল্যাম যারা নিবা খুব সাবধান ভাই, খুব সাবধান,
2-4 টাকা বাঁচাইতে যায়, 100-200 টাকা বাঁচাইতে যায় নকল শিগল্যাম কিনে শিগল্যামকে খারাপ বলার কোনো সুযোগ আমি দিব না। সো যারা শিগল্যাম চাও অথেন্টিক শিগল্যাম নিয়ে ফেলবা। দেখো শিগল্যামের হাইলাইটারটা আমি আরো দিতেছি কেন জানো, আমার বেসটা যাতে আরো স্মুথ লাগে, আরো অনেক বেশি গ্লোয়িং লাগে। এত বেশি জোস এটা, এত বেশি জোস হাইলাইটারটা, ঠিক আছে, এতটাই জোস। মানে আমি আমার বেসটাকে গ্লোয়িং করার জন্য আমি আরো বেশি বেশি করে অ্যাপ্লাই করছি। আপু পেজটার নাম এখন মনে নাই, আমি পেজটা চেক করে ট্যাগ করে দেবো। ইভেন আমি কালকে যে এই ড্রেসটা পরছি, ঠিক আছে। আই ম্যাজিকের লিপস্টিক কি হয়েছে সেন্ড করছে নাম্বার অফ, অফিসের নাম্বারটা অফ। আচ্ছা সুস্মিতা মন্ডল ঠিক করে দিবে, সুস্মিতা মন্ডল ঠিক করে দিবে, সমস্যা নাই আপু। অনেক 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 আই ম্যাজিকের অর্ডার তো একটু মনে উল্টাপাল্টা হয়ে গেছে, ঠিক করে দিবে, সমস্যা নাই। রেভলিউশনের সেটিং স্প্রে হবে, হ্যাঁ রেভলিউশনের ম্যাটফিক্স অ্যাভেলেবেল 820 টাকা ম্যাটফিক্স। এমআরপি হয়ে গেছে তোমার এখন 1100 টাকার মতো কাছাকাছি। রেভলিউশনের এমআরপি কোম্পানি অনেক বাড়ায় ফেলছে, অনেক। তো শিগল্যামের এটা হচ্ছে হাইলাইটারটা বেলিনি ব্রাঞ্চ, সেটটা হচ্ছে আমি দিয়েছি বেলিনি ব্রাঞ্চ, অনেক 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 সুন্দর। আপু আমি প্রতিদিন যে লেন্স গুলো পড়তেছি সবই অ্যাভেলেবেল আছে, তোমরা জাস্ট অর্ডার করে ফেলো, তাইলে আর কোনো প্রবলেমই নাই। আমি হচ্ছে বিউটি গ্লেজডের কালার কারেক্টিং এই কনসিলার প্যালেটটা থেকে আমি একটু কালার কারেক্টার নিয়ে নিচ্ছি আমার চোখের নিচে, যেটা আমি অনেক হেভি একটা মেকআপ করবো। সো 2টা শেড মিক্স করে আমি আমার চোখে গতকালকে যেভাবে দিয়েছিলাম এভাবে দিয়ে দিচ্ছি, যাতে এই যে তোমার ডার্ক সার্কেলটা বা না বোঝা যায়, ঠিক আছে। আপু অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন ফেস পাউডার সাজেস্ট করো। অয়েলি স্কিনের জন্য সুপারস্টার ফাউন্ডেশন নিতে পারো, ফেস পাউডার সুপারস্টার নাও, সুপারস্টার অনেক বেস্ট। ফেস পাউডার সুপারস্টার আমার খুব পছন্দ। দেন হচ্ছে আর কি নিবা, আর হচ্ছে প্রাইমার নিতে পারো, এই যে ইনসাইটারটা আমি আজকে যেটা ইউজ করলাম এটা। হাইলাইটার প্রাইস হচ্ছে 880 টাকা। শিগল্যামের ব্লাশ, হাইলাইটার, কন্টুর সব এভেলেবেল। হাইলাইটারের 3টা শেড এভেলেবেল, কন্টুরের আমাদের কাছে 4-5টা শেডের মতো এভেলেবেল, ব্লাশ এভেলেবেল। ওকে 880 টাকা করে শিগল্যাম যাদের লাগবে পারচেস করে ফেলবা, শিগল্যাম যাদের লাগবে পারচেস করে ফেলবা। এটার প্রাইস হচ্ছে 200 টাকা। এখন আমাকে একটু পচা লাগতে পারে, বাট তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যালো হাই লাইজু আপু, শিগল্যাম হচ্ছে তোমাদের 880 টাকা। যাদের শিগল্যাম লাগবে, শিগল্যাম অথেন্টিক কোনো জায়গা ছাড়া পারচেস করবা না, নেভার নেভার নেভার। অনেকে জানেই না, যারা সেল করতেছে যে এটা কপি, তারা ভাবতেছে যে এটা অরিজিনাল বলে সেল করতেছে, মানে এই আইডিয়াটুকুই নাই যে এটা কপি, ঠিক আছে। এই জিনিসটা আমি অনেকের খেয়াল করছি যে তাদের কাছে আইডিয়াটুকুই নাই যে এই জিনিসটা কপি, একদম জানে যে এটাই আসল, ঠিক আছে। শিগল্যাম এমন কোনো প্রোডাক্টই না যেটা এতটা অ্যাভেলেবেল হবে, ঠিক আছে। শিগল্যাম এমন কোনো কিছুই না যেটা এভরি প্লেসে পাওয়া যাবে, মানে এটা অনেক কঠিন শিগল্যাম কালেক্ট করা, ঠিক আছে। শিগল্যাম কালেক্ট করা অনেক কঠিন, আমি খুব ভালো মতো জানি। তো এমন ভাবে অ্যাভেলেবেল হওয়ার এই জিনিসটা কোনো কিছুই না, তো খুব সাবধান। আমি জাস্ট এইটুকু কথাই বলবো তোমাদেরকে, 3বার ভাববা শিগল্যাম কেনার আগে। মোটামুটি দামের মধ্যে কোনটা গ্লিটার ভালো আপু? হান্ডিয়ানের আছে, সিমাডুর আছে, এভারলির আছে, এভারলিরটা অনেক ভালো। ওকে আমার বিউটি ব্লেন্ডার লাগবে। না সে কেটে নিছো না? কয়টা বিউটি ব্লেন্ডার? খোদা সব এটা কি ধোয়া? না এটা ধুয়ে নিয়ে আসো, এটা যে শেপটা চেঞ্জ হয়ে গেছে। হাইলাইটার যেটা ইউজ করছো সেটা কি মেকআপের সাথেই যাবে? হাইলাইটারটা নিতে পারবো না, কোন কালারটা নিবো? আপু হাইলাইটার তোমার যেটা মন চায় তুমি সেই কালারটা নিতে পারবা, হাইলাইটার নেওয়ার মধ্যে কোনো সমস্যা নাই। আর আমি যে কালারটা নিচ্ছি এটা একটা মানে ইউনিভার্সাল শেড, সবাই ইউজ করতে পারবা, সবার সুন্দর করে যাবে। সেটা হচ্ছে বেলিনি ব্রাঞ্চ, ওকে শিগল্যামের বেলিনি ব্রাঞ্চ। বি ডাবল শিওর শিগল্যাম নেওয়ার থেকে, মানে শিগল্যাম যখন নিবা বি ডাবল শিওর। বারবার মেসেজ করতে, এক মেসেজ বারবার কেন করছে? আচ্ছা আপু সেটা অসুবিধা নেই, করুক, অথবা আমার চোখে পড়তেছে না এই জন্য। অয়েলি স্কিনের জন্য কোনটা ভালো হাইন্ডের মধ্যে? আপু গো ফর হুডা বিউটি, চোখ বন্ধ করে। আই ম্যাজিক লিপস্টিক কি গ্লসি? আপু আই ম্যাজিক তো ম্যাট, গ্লসি না। আপু এলে গেলে স্যান্ডেবেজ, বাট আমি চাচ্ছি একটু গোল্ডেনের ভিতর শেড নিতে, হোয়াইটিশ না এভরিডে। আচ্ছা তাহলে লাইট 10 নিবা, লাইট 10। আজান দিয়ে ফেলছে, সরি আল্লাহ মাফ করে দিও। এখন কি করব বলো? সুন্দর শাড়ি, ওরে আমার সুন্দর শাড়ি রে, শাড়ি আজকে সুন্দর আর আমি পচা, ভালো হয়েছে। আমি কাশিসের ফাউন্ডেশন দিচ্ছি, কাশিসের সিক্রেট শেডটা দিচ্ছি, কাশিসের সিক্রেট দিব। কাশিসের সাথে একটু আমার এলাকাটা কোথায়,
এই যে কাশিসের সিক্রেটের সাথে আমার এলেগালের স্যান্ডি বেজটা একটু মিক্স করব। বলবা তুমি কি পাগল, কাশিসের সাথে এলেগাল মিক্স করতেছো? ইয়েস, কাশিসের সাথে আমি এলেগাল মিক্স করতেছি। ফর্মুলাটা খুব ভালো হয়, তাইলে সুন্দর লাগে। হাইলাইটারটা কি পিঙ্ক কালার, একটু শ্যাম্পিং টাইপের কালার। আপু আমাদের শপ হচ্ছে ওয়ারিতে, 6 হেয়ার স্ট্রিট হচ্ছে আমাদের শপ অ্যাড্রেস। দেখো স্যান্ডি বেজটা একটু ডার্ক টোন অ্যান্ড ক্লোজার টু মাই স্কিন টোন, এর জন্য আমি স্যান্ডি বেজটা একটু এটার সাথে মিক্স করে নিচ্ছি, তাতে করে শেডটা বেটার হবে। আর যেহেতু আমি একটু বিয়েতে যাব, আমি একটু ভারী মেকআপ নিব, ঠিক আছে? কাশিসের সিক্রেট শেড দিচ্ছি 2390 টাকা, 2390। কাশিসের ফাউন্ডেশন 2390, আর এলেগাল হচ্ছে 850। এই যে এলেগালের স্যান্ডি বেস দেখো, এটাও শেষ অলমোস্ট। ফাউন্ডেশন এই দুইটা মিক্স করে ফেলছি, ফাউন্ডেশন এই দুইটা মিক্স। সব প্রতিদিন খোলা আপু। লাল শাড়িতে আপনাকে লাল টুকটুকে বইয়ের মতো লাগতেছে। ওরে থ্যাংক ইউ রে আপু রে। বিউটি ব্লেন্ডার কোনটা আপু? আই ম্যাজিক, অলওয়েজ মাই ফেভারিট আই ম্যাজিক। ফাউন্ডেশনের শেড নিয়ে এখন কেউ গালাগালি করো না, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আমি একদম আমার টোনের কাছাকাছি নিয়ে আসবো। আজান শেষে বেশি কথা বলবো, হ্যাঁ? আজানের মধ্যে একটু কথা কম বলার চেষ্টা করবো আপু। এভারলি ফাউন্ডেশন অনেক ভালো। এই কারো বিয়ে থাকলে আমার দাওয়াত দিও, তখন আমি এভারলি ফাউন্ডেশন দিয়ে সাজবো না, ঠিক আছে? এমনি সাজতে ভালো লাগে বলো, রিজনের সাজতে ভালো লাগে। আই ম্যাজিকে বিউটি ব্লেন্ডার অফার 130। আমার অলওয়েজ বিউটি ব্লেন্ডার, আই ম্যাজিক বিউটি ব্লেন্ডার। যত দামের বিউটি ব্লেন্ডারই থাকুক না কেন আমার কাছে আই ম্যাজিক লাগবেই আমার। এই বিউটি ব্লেন্ডারটাকে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসি। কোন শেড দিচ্ছি আপু? কাশিসের সিক্রেট দিচ্ছি, সিক্রেট। এবারই বেস্ট নাকি এলেগাল? আপু আল্লাহ গো, এলেগালের সাথে কিছু কম্পেয়ার আমার দিয়ে করায় না। আমার চোখে এলেগাল বেস্ট, ঠিক আছে, বাট ওইভাবে না। এবারলির কভারেজের কাছে এলেগাল কিছুই না। আপু তোমার বোঝানোটা খুবই ভালো, তাই না? থ্যাংক ইউ আপু। কি স্যার সমস্যা? সাজুগুজু দেখতে দর্শক এসেছে। আজকে বিয়েতে যাবো দেখে পার্লারেও গিয়ে আইব্রো প্লাক করে আসছি, আর এমনি লাইভের জন্য কিচ্ছু করি না। বুঝো কত খারাপ আমি। আপু তোমাকে মেসেজ দিচ্ছি, রিপ্লাই করে দিও, আমার হেয়ার নিয়ে অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা সুবর্ণা আপু, দেখে দিব, সমস্যা নেই আপু। আমার মুখে ছোট ছোট দানা, এইভাবে বেশি মুখে হাত দিতে দানা ফিল হয়। আপু 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 প্যানক্সিলের ফেস ওয়াশটা ইউজ করো আপু, দামটা একটু বেশি বাট কামটা অনেক বড়। একদম সব প্রবলেম সলভ হয়ে যাবে, একনি পিম্পল সব কিছু সব চলে যাবে। শাড়িটা অনলাইন থেকে নিছি, অনলাইন থেকে নিছি। আজকে এবার বলতে পারবো শাড়ি আমি অনলাইন থেকে নিছি, স্পট থেকে নিছি। দেখো গলাটার মাংস একদম মোটুমি। লেন্সের শেডের নাম কি? লেন্স হচ্ছে রিচ গার্ল গ্রে। আজকে রিচ গার্ল লেন্স করেছি। পেজের নাম আপু আমি মেনশন করে দিব, আমি যখন পিকচার পোস্ট করব না তখন মেনশন করে দিব। এখন হচ্ছে আমি এলেগালের যে ফাউন্ডেশনটা, আমার এলেগালের ফাউন্ডেশনটা আমি আবার একটু হাতে নিচ্ছি। এলেগালের ফাউন্ডেশনটার সাথে আমি এই যে কাশিসটা এখান থেকে অল্প একটু নিয়ে মিক্স করে একটু মানে এলেগালের টোনটা একটু লাইট করব, করে আমি আমার নেকে একটু সুন্দর করে দিয়ে দিব, তাহলে গলায় যে সাদা সাদা ভাবটা এটা মোটেও থাকবে না, ঠিক আছে?
আল্লাহ আই লুকটা যাতে আজকে সুন্দর হয়, এটা আমার অনেক চাওয়া। আমার যে বক্কর চক্কর আই লুক হয় সব সময়। আপু হোয়াইট কাজল নুট কাজল, আপু হোয়াইট কাজল নুট কাজলের মধ্যে তফাৎ কি? নুটটা নুট কালার, হোয়াইটটা হোয়াইট কালার। আপু চুল অনেক ডিস্টার্ব করতেছে। কি রেভলিউশন আইব্রো জেল 790 টাকা এখন? কেন ইয়াতে তো দেয়? হ্যাঁ অ্যাভেলেবল 790 করে রেভলিউশন আইব্রো জেল। আপু পুরো বউ বউ লাগতেছে। ওরে আপুরে থ্যাংক ইউ রে আপুরে। কই যাবা? আনিকা তোমার বিয়েতে আমার দাওয়াত দিও, আমি অবশ্যই যাব। আগে আগে চাই নিলাম দাওয়াত, ঠিক আছে? আমি এখন অনেক বেহায়া হয়ে গেছি, মানুষের কাছে দাওয়াত চাই। তার মানে এটা না, এটা চাওয়া দাওয়াত, এটা দিয়ে গেছে দাওয়াত, ঠিক আছে? আপু নুড দিলে কি আইটা বড় লাগে না হোয়াইট দিলে? হোয়াইট দিলে আই বেশি বড় লাগে নুডের চেয়ে। যারা চোখ বেশি বড় দেখাইতে চাও তারা নুড কালার দিবা না, তারা হোয়াইট কালার দিবা। নাফসা কনসিলারটা, টার্টের কনসিলার কি আছে আমাদের স্টকে? একটাও নেই। আচ্ছা টার্টের কনসিলার আমি একটু দিচ্ছি, কোন শেড জানতে চাও না? তোমার আমি অনেক আগেই দাওয়াত দিয়ে রাখছি, আরো অনেক বছর আগে। ওকে সমস্যা নাই, যখন হবে তখন মনে করে দে। আপু আমার কিন্তু বিয়ে, তুমি আইসো। বিগ ফ্যান আপু। মুনজারিন জামান, ও থ্যাংক ইউ আপু। আমার ফ্যান? আমি এটাই বুঝি না, আমার আবার ফ্যান হওয়ার মতো কি আছে বলো তো? তোমরা যেমন নর্মাল আমি এরকম নর্মাল, একই রকম। আমার কথাবার্তাও কেমন মানে একটু কেমন খ্যাত খ্যাত টাইপের। আমি তো এরকম পশ করে কথাও বলতে পারি না। ঠিক আছে, পশ মানুষজনের ফ্যান থাকে মানুষ, আমার মতো খ্যাত মানুষের ফ্যান। বিয়ের শপিং তো গ্ল্যামডার্স থেকেই করবো। ওকে টাটার কোন শেড দিছি? এটাই সমস্যা, টাটার দিছি লাইট মিডিয়াম। লাইট মিডিয়াম এখন স্টকে নাই। মিডিয়াম শেডটা আছে, লাইট মিডিয়ামটা একটু বেশি লাইট। মিডিয়াম শেডটা সুন্দর যাবে যাদের আমার মতো টোন, মিডিয়াম টোন নিয়ে নিবা। আর এখন আমি জাস্ট কি করলাম, আমি একটু বেশি সাদা সাজতেছি, মানে মানে মেকআপটা একটু সাথে অ্যাডজাস্ট করার জন্য কনসিলার শেডটা ওভাবে নিছি। টার্টেল লাইট মিডিয়াম। আজকে আমি অনেক ফাস্ট করবো, অনেক ফাস্ট। তাহলে 7টা কিন্তু বাইচে যাইতেছে। খোদা রে খোদা। আপু তুমি আমার আইডল। ও থ্যাংক ইউ আপু। আজকে 7টা বাজার আগে আমি ব্লাশ টাশ সব দিয়ে কমপ্লিট করবো, দেখি আল্লাহ পারি নাকি। কনসিলার ডান। ফাউন্ডেশন কোনটা দিছো দেখো নাই? ওকে ফাউন্ডেশন দিছি হচ্ছে এলেগালের স্যান্ডি বেজ, আমার ফেভারিট টোন। এটা আমার কলিজা ফাউন্ডেশন, এলেগালের ফাউন্ডেশন। ওকে স্যান্ডি বেজ, এই যে এলেগালের স্যান্ডি বেজ। আমার কাছে আর বাসায় 3টা খালি বোতল আছে। এটার অবস্থাও দেখো, মানে আমি খাই এটাকে রীতিমতো। খ্যাতি ভালো আমার মতো, খ্যাত আছি, ভালো আছি ভাই। পশ হইতে পারি না, পশ কথাবার্তা আমার মুখ ঠোঁটে মানায়ও না, আরো বেশি খ্যাত লাগে। লাভ নাই, ফাস্ট করে তুমি দেখবা লেট করবাই। আই চুপ, কুফা লাগায় না। আচ্ছা আপুর আইডি কোনটা? গ্ল্যামডাস্টের গ্রুপে গেলে আমার আইডি পাবা। আজকে 7টা বাজবে, আজকে তো 7টা বাজবে শিওর। 7টা বাজে জীবনে আমার লাইফ শেষ হবে না, পাগল হয়েছে, মাত্র তো শুরু হইলো। এই যে বেজ আর হচ্ছে কাশিসের সিক্রেট, এই দুইটা ফাউন্ডেশন, এলেগালের স্যান্ডি বেজ, কাশিসের সিক্রেট, এই দুইটা শেড ম্যাচ করে মোটামুটি একটু টোন টোন নিয়ে আসছে। তারপরে কন্টোর টন্টোর কত কিছু করবো, এমনি দেখতে ভালো লাগবে। যতই খারাপ লাগুক বলবো ভালো লাগতেছে, নাহলে কষ্ট পাবো। এই যে আইব্রো পমেটটা, এখন আমি আইব্রোটা করে নিব। আইব্রো 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 ব্রাশ করে, আইব্রো ব্রাশ, হ্যাঁ ওকে পাইছি। আইব্রোটা করে নিব এখন। আপু ব্র্যান্ডেড বিউটি ব্লেন্ডার আছে? আপু কোন ব্র্যান্ডের বিউটি ব্লেন্ডার ইউজ করতেছেন? আপু আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডারটা হচ্ছে আই ম্যাজিকের, এই যে বিউটি ব্লেন্ডার, আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার ছাড়া আমি অচল। 130 টাকা, বাট এত সুন্দর। আপু আপু তো তোমার টপটা অনেক সুন্দর। কিসের টপ আপু? এটা ব্লাউজ, এটা কোনো টপ না। দাম বানাইলাম ব্লাউজ বলতেছো টপ। আজকে 2 আওয়ার লাগবে। এইসব কি কথাবার্তা? আজকে আমার 2 চলে যাবো তাইলে? সত্যি বলছে আজকে আমার রাইখাই চলে যাবে। এত সাজবো না, আমার সবাই বউ ভাববে তো। কি হয়েছে, আমার বিয়ে হয়েছে মাত্র 6 বছর হয়েছে, এমন কি 60 বছর হয়ে গেছে যে আমি সাজতে পারবো না? এটা কোনো ব্যাপারই না।
শোনো, সবাই বেশি বেশি সাজুগুজু করে, আমি একটু করতে চাচ্ছি আজকে। আজকে শাড়িটার জন্য আমি বেশি সাজুগুজু করতেছি, আর কোনো রিজন নেই। আমার আইব্রোস তো ভালোই হয় না, আমার আইব্রোস করতে আমার ভয়ই লাগে। ওকে, সো আমি হচ্ছে W7 আইব্রো পমেডটা দিয়ে আমার আইব্রোসটা একটু করে নিচ্ছি। জাস্ট একটু শেপটা করলাম, এই অ্যাশি অ্যাশি টোনটা না এখন যাবে না, ঠিক আছে আপু? একটা প্রোডাক্ট খোলার পর কি ডেটে কি 12 মান্থ থাকবে না তোমাদের 12 মান্থ? না, প্রোডাক্টের ডেট ওপেন করার পর, প্রোডাক্ট ওপেন করার পর, যেমন আমি পমেডটা ওপেন করে ফেলছি মাত্র, তোমাদের সামনে ওপেন করলাম, এখন এটা আমি 6 মান্থ ইউজ করতে পারবো। এই যে কন্টেইনার ওপেনের যে চিহ্নটা থাকে এটার ভিতরে যেই সময়টা দেয়া থাকে, এটা মানে আফটার ওপেনিং ডেট, ফ্রম ওয়েন তুমি এটা যখন এটা ওপেন করতেছো। আপু ম্যাকের কম্প্যাক্ট পাউডার কত? আপু আমি ম্যাকের ইউজ করি হচ্ছে আমি কি দেই, ম্যাকের NC30 দেই কম্প্যাক্ট। না স্যার লুজ পাউডার দিছিল এই যে, নাফিসা রেডিও অলমোস্ট শেষ, আই লুক টুক সব শেষ। তুই সবসময় একাই লুক করিস কেন? আজকে একটু অন্য কালার করতে, একটু ক্রিম কালার দে মাঝখানে। এই যে তোর ড্রেস কি জানি কালো না, এই যে এটা দে একটু মাঝখানে, একটা গ্লিটার প্রাইমার লাগবে। গ্লিটার দিবি না মাঝখানে? হ্যাঁ আমার লাগবে তো। হ্যাঁ আপুরা বলো, আপুরা এবারে লিপস্টিক 280 টাকা, হুইচ আইব্রো পমেড? আপু W7, ইটস ফ্রম W7 এর আইব্রো পমেড এটা। কালকে কি পরে আইব্রোজ করে না, কালকে যাই নাই, আজকে গেছিলাম। আমার কথা ঠিক আছে, আপনার আইব্রোজ ন্যাচারাল অনেক ভালো মাশাআল্লাহ, ইভেন ড্র না করলেও ভালো দেখাচ্ছে। ও অন্তরা মালিহা আপু, থ্যাংক ইউ আপু। আপু কোন ব্রাশ ইউজ করো? আপু এটা মানজের 18 পিসের ব্রাশ সেট থেকে একটা ব্রাশ। আমার আইব্রোজ যখন উঠে পুরো জঙ্গলের মতো লাগে, একদম কেমন জানি আশেপাশে। গতকালকে আমি লাইভেই বলছিলাম না যে যত যাই হোক আমি আজকেই যাব আইব্রোজ প্লাক করতে, জীবনেও যাইনি, এত সময় আছে নাকি? মানে কথার ভ্যালু নাই আমার, একদমই আমার কথার ভ্যালু নাই। আমি যে সমানে টাইম মেনটেন একদমই করতে পারি না। আমি বলছি আমি একটু পরে নিজেই ভুলে যাবো, মেনটেন কখনো যাই নাই। তা আজকে গেছিলাম, আজকে গেছি একদম যুদ্ধ করতে মনে হয়। এই যে লাইভ থেকে লাইভে যাওয়ার কিছুক্ষণ আগে তোমার ওই যে এখানে ট্রায়াঙ্গেল পার্কটা, লাইভে যাওয়ার কিছুক্ষণ আগে তাড়াতাড়ি যায় পার্সোনা থেকে আইব্রো প্লাক করে আসছি, আপার লিপ করে আসছি। তারপর কি করছি, তারপর বাসায় এসে তাড়াতাড়ি হচ্ছে ঝড়ের গতিতে শ্যাম্পু করছি, চুল শ্যাম্পু ট্যাম্পু করে শাওয়ার নিচ্ছি। তারপরে আবার হচ্ছে চুল হচ্ছে তোমার, আজকে আমি হেয়ার ড্রায়ার দিয়ে কখনো চুল শুকাই না, আজকে এই যে তাড়াতাড়ি হেয়ার ড্রায়ার দিয়ে চুল কোনো রকম শুকায়, তারপরে এই যে শাড়িটা পরে লাইভে আসছি। যেহেতু সাজুগুজু করবই, আজকে লাইভেই করি। আপু লুজ পাউডার কোনটা ইউজ করতেছে? আপু এটা হচ্ছে লরা মার্সারের লুজ পাউডার। কালকে লরা মার্সারের এস্টি লডার বানাই দিছিলাম, আজকে লরা মার্সারই বলতেছি। লরা মার্সারের লুজ পাউডার 4250। ম্যাকের ফাউন্ডেশন দেই হচ্ছে NC35 আর ম্যাকের কম্প্যাক্ট দেই হচ্ছে NC30। আপু ভালো হয় অয়েল হেয়ার বাদে ঠান্ডা, আচ্ছা আপু ক্যাস্টর অয়েল ট্রাই করতে পারি, ইউ ক্যান ট্রাই ক্যাস্টর অয়েল, অল্প অল্প ক্যাস্টর অয়েল দিলে চুল অনেক ভালো থাকে। অফার আপু, অফার চাই লিপস্টিকে? আপু অলরেডি অফার দেয়া আছে লিপস্টিকে, আপুরা তোমরা কই থাকো বলো? ওকে, সো আমি আমার ফেভারিট লুজ পাউডারটা দিয়ে আমার নাক টাক পুরো নাকের এরিয়া যেখানে যেখানে তোমাদের মেকআপ সরে যায় এই পোর্শনগুলো খুব সুন্দর করে সেট করে নিলাম। ওকে, আমার চোখের উপরে কি হয়েছে দেখছো, এখান থেকে হচ্ছে ফাউন্ডেশনটা একটু সরে সরে গেছে চোখের উপরে। আমি আইলিডে কোনো কনসিলার দেই নাই, আমি পরে আইলিডে কনসিলারটা আমি এখনই দিয়ে ফেলি, কারণ আমি যেহেতু ফেসে পাউডার দিয়ে দিব। পাউডার কনসিলারটা কই? হ্যাঁ কি
যেহেতু চোখে এখন পাউডার দিয়ে ফুল ফেস সেট করে ফেলবো, তাই আমি আইলিডটা হচ্ছে কনসিলারটা সেট করে ফেলি। টার্টের কনসিলার দিচ্ছে আইলিডে, কারণ একবার যখন আমি পাউডারের কোনো প্রোডাক্ট আমরা দিয়ে ফেলি, বিশেষ করে আমার ক্ষেত্রে এটা খুব বেশি হয়, যখন কোনো পাউডারের প্রোডাক্ট ইউজ করে ফেলি তখন আর কনসিলার দিলে সেটা ব্লেন্ড হতে চায় না, ফাউন্ডেশন সরে সরে যায়। ফাঙ্গাল একনির জন্য কি করবো আপু? আপু ফাঙ্গাল একনি, সিস্টেক একনি, একনি যত একনি বামস যাই আছে, চোখ বন্ধ করে একটা সলিউশন আমি বলবো তোমরা এই রুটিনটা ফলো করবা, সেটা হচ্ছে কোজারেক্সের HABH এর টোনার। পিম্পল আমি কিভাবে আমার ফেস থেকে গায়েব করছি সেই সিক্রেটটা আজকে তোমাদেরকে বলেই দিচ্ছি লাইভে। কোজারেক্সের HABH এর টোনার এভরিডে মিস নাই। কোজারেক্সের HABH এর টোনার, তারপর হচ্ছে আমি ইউজ করছি তোমার আমি ফেস ওয়াশটা থেকে শুরু করি, প্যানক্সিলের ফেস ওয়াশ। কোজারেক্সের স্যালিসাইলিক অ্যাসিডটা দিচ্ছিলাম, ওটাতে ভালো রেজাল্টই পাচ্ছিলাম আমি। আমার পিম্পল গুলা বামস গুলা অনেক কমে গেছিল, বাট আমি আরো ফাস্ট রেজাল্ট চাচ্ছিলাম, কারণ কি আমি আমার ফেসে পিম্পল দেখে অভ্যস্ত না মোটেও। তো যখন আমার ফেসে পিম্পল হচ্ছিল আমি অনেক ডিপ্রেশনে চলে যেতেছিলাম, মানে ব্যাপারটা আমার কাছে এরকম যে আমার ফেসে কেন এরকম পিম্পল হচ্ছে, আমি জিনিসটা মাইনেই নিতে পারি নাই, কোনো ওয়েতেই মাইনা নিতে পারি নাই। গ্ল্যামডাস্ট সুন্দরী, ওরে আমার নাম। তুমি কালার কারেক্টার ইউজ করো না তো তোমার চোখের নিচে পারফেক্ট থাকে, সিক্রেট বলো। কালার কারেক্টার তো দিলাম, তোমাদের সামনেই দিলাম। আর আমি প্রচুর ঘুমাই ভাই, আমি হলো গিয়ে একটা গাধা, আমি একদম অনেক ঘুমাই। বাসার সবার ঘুম ভেঙে গেছে তাও আমি ঘুমাইতেছি এরকম। আমি যখন ঘুমাই, আমি কেমনে ঘুমাই আমি তোমাদেরকে বলতে পারবো না। হয়তো আমি অনেক লেটে ঘুমাই বা যখনই ঘুমাই, ওই রাত জায়গাটাকে কোনো ম্যাটার করে না, আমি খুব ঘুমাই। ঠিক আছে, ধরো সারা ভোর 6টা বাজে ঘুমেছি, তারপর আমি এনাফ ঘুম কমপ্লিট করি, মানে এরকম আমি খুব ঘুমাই। তো এই কারণে ওই ডার্ক সার্কেল টার্কেল অত নাই, মাঝে মধ্যে একটু না ঘুমাইলে হয়। আচ্ছা, ও ঘুমাই দেখে লাইভে আসি না, আল্লাহ না, এটা বলতেছে কেন? বোকা না রে, মানে আমার ঘুমটা কমপ্লিট করি, মানে এর মানে যে আমি সব কাজ টাজ বাদ দিয়ে ঘুমাই ওই না, আল্লাহ এত ফাঁকিবাজ মনে করো না। ওকে, আমি একটা পাউডার ব্রাশ দিয়ে আমি হচ্ছে মেকআপ কম্প্যাক্টর দিয়ে এখন আমার ফেসটা ঠিক করে নিচ্ছি, আমার আইলিডটাও সেট করে নিচ্ছি। একটু বড় ব্রাশ লাগবে, বড় ব্রাশটা কোথায়? এই যে ডু কেয়ারের এই ব্রাশটা দিয়ে পাউডার না দিলে শান্তিই লাগে না। অল্প একটু পাউডার নিব। আর কোন মেকআপ ব্রাশ সেট দিয়ে মেকআপটা করতেছেন আপু? এখন যে ব্রাশটা নিলাম এটা ডু কেয়ারের, এর আগে নিয়েছিলাম হচ্ছে মানজের 18 পিসের ব্রাশ সেট। এই যে মানজের 18 পিসের যে ব্রাশ সেটটা আছে, এই ব্রাশ সেটটা। আপু আইব্রো পমেড শুকায় যায় আপু, কি কোনো সলিউশন আছে? হ্যাঁ আপু, ডুরালাইন সলিউশন। ব্ল্যাক লাইনার, ব্ল্যাক হ্যাঁ, এসেন্সের আইলাইনার আছে তো এখানে। তুই তো খালি আছে একটু খুঁজে নে নিজের মতো। এসেন্সের আইলাইনারটা তো কালকেই আমি এদিকে রাখছিলাম। একনির কথা বলো, ও একনির কথা তো কোজারেক্স এর হচ্ছে তোমাদের তারপর কোজারেক্স এর স্যালিসাইলিক অ্যাসিডের ফেস ওয়াশটা দিচ্ছিলাম। ওইটা দেওয়ার পর কি হইলো, অনেক ভালো রেজাল্ট আসতেছিল, আস্তে আস্তে একটু কাজ করতেছিল, বাট আমি আরো ফাস্ট রেজাল্ট চাচ্ছিলাম, যে আমি এইভাবে রেজাল্ট আসবে এটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছিলাম না, আমার আরো ফাস্ট রেজাল্ট দরকার, এই যে ব্ল্যাক কাজল তো এটা। ওকে একটা আইলাইনার দাও, পাশের রুমে আসছে না, একটা আইলাইনার দাও। তো তখন আমি আরো ফাস্ট রেজাল্ট চাচ্ছিলাম, তখন আমি আরো রিসার্চ করলাম, মানে আমার আরো ফাস্ট সলিউশন দরকার, আমার আরো কিছু দরকার, আমার বেটার কিছু দরকার। তো এরকম করে করে আমি কি বের করলাম, প্যানক্সিলের ফেস ওয়াশটা। ঠিক আছে, প্যানক্সিলের ফেস ওয়াশটার কথা আমি এত কেন বলতেছি, যারা টোটালি ফেস থেকে একনিটাকে রিমুভ করতে চাইতেছো, একনিটা একদম দূর করতে চাইতেছো, তারা অবশ্যই প্যানক্সিলের ফেস ওয়াশটা ইউজ করবা, অবশ্যই। ওইটা যে তোমাদেরকে কি পরিমাণ হেল্প করবে আপুরা, কত ফাস্ট রেজাল্ট দিবে, তোমরা না বুঝতেছো না। হ্যাঁ তাড়াতাড়ি করতে নেই, যে গল্প করলে তো ঝামেলা। কন্ট্রোল করে নিচ্ছি রেভলিউশনের প্যালেট থেকে, আমি আজকে কোনো ক্রিম কন্ট্রোল দেই নাই। ওকে, সো প্যানক্সিলের ফেস ওয়াশটা দিলাম, আরো যে ঝাঁকানাকা যে রেজাল্টটা পাইলাম আমি, ঠিক আছে, এত ফাস্ট রেজাল্ট পাইছি পিম্পলের জন্য, পিম্পল বাম্পস আমার সবকিছু চলে যাচ্ছে এখন খুব ফাস্ট, আলহামদুলিল্লাহ, আই এম সো হ্যাপি।
তোমরা অনেক হ্যাপি হয়ে যাবা। প্যানোক্সিলের ফেস ওয়াশ, কোজারেক্সের HA/BH এর টোনার, সিরামের জন্য অবশ্যই রেভলিউশনের নায়াসিনামাইড সিরাম অথবা অর্ডিনারি নায়াসিনামাইড। আমার ক্ষেত্রে অর্ডিনারিটা কাজ করছে, অর্ডিনারি নায়াসিনামাইডটা জোস 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 কাজ করছে, ঠিক আছে। পাশাপাশি আমি একটু রেটিনলের সিরামও ইউজ করছি। রেটিনল আমার জন্য অনেক ভালো কাজ করে। রেটিনল ফেসে অনেক গ্লো দেয়, ফেসের এইজের সাইন্স টাইন্স গুলো যাই আছে একটু কেমন কেমন যখন ফেসটা একটু ডাল ডাল লাগে তখন আমি অলওয়েজ রেটিনল দেওয়ার ট্রাই করি। রেটিনল অনেক স্মুথ ইফেক্ট দেয় ফেসে। ডাবল চিনটা একটু হাইড করি দাঁড়াও। ওই যাই আছে জ লাইন শার্প করতেছি, যা ডাবল চিন নাই হয়েছে। তারপর আর আমি হচ্ছে ময়শ্চারাইজার হিসেবে রেভলিউশনের হাইরোলনিকের একটা ময়শ্চারাইজার ছিল, ওই আমি লাইভে দেখেছিলাম ওই দিন, নাইট ক্রিম হিসেবে ময়শ্চারাইজার, মানে আমি ফুল সেটটা ফুল ফেসটা ওইটা দিয়ে লক করে ফেলতাম ওই ময়শ্চারাইজারটা দিয়ে। এইভাবে হচ্ছে আমি আমার স্কিন কেয়ারটা মেনটেন করছি। অ্যান্ড পাশাপাশি ওই যে এক্সিসের যে তোমাদের সিরামটা আছে, আমি গতকালকে দেখাইলাম, এখন ওই পাশে আছে, এই যে এক্সিসের এই সিরামটা আমি ইউজ করছি। এটা আমি বলবো না যে এটা পিম্পলের ক্ষেত্রে কাজ করে নাই বা করছে, এরকমও না আপু। মানজের 18 পিসের ব্রাশ সেটের মানে ব্রাশ, যে এটা কাজ করছে করে না এরকম কথা বলবো না। আমি দেখছি যে এটাতেও কিন্তু নায়াসিনামাইড আছে, যেই কারণে আমার কাছে মনে হয়েছে তোমার 5% আছে নায়াসিনামাইড। এটাতেও আমার পিম্পল বা বাম্পস গুলো অনেকখানি কমছে। এই সিরামটা তো আমার ফেসে তো গ্লো আসছেই, ইভেন তোমার ফেসে কিন্তু পিম্পলের কোনো স্পট পড়ে নাই, সেরকম পিম্পলের কোনো স্পট পড়ে নাই, ফেসে কিন্তু এনাফ গ্লো আসছে। পাশাপাশি কি হয়েছে তোমার পিম্পল বাম্পসও কিন্তু কমছে। সো এই সিরামটা আমার ক্ষেত্রে অনেক কাজ করছে, ঠিক আছে। তো আমি এই টাইপের প্রোডাক্ট গুলো যা যা বলছে আমি আমার পিম্পলের, আর বেরিলির একনি ক্রিম, ওইটার কথা হাউ ক্যান আই ফরগট। বেরিলির একনি ক্রিম ওয়াজ এ ম্যাজিক্যাল ক্রিম। আমি যেই দিন ধরে স্কিন কেয়ার করতে অনেক আলসেমি করতেছি, লাইক আমি ওই দিন স্কিন কেয়ার করবো না, আমার ভাল লাগতেছে না, বলো দেখি ইন্টারকমটা বান দাও। অমিজন কই? একটু দাও তো। ওই যে ওই লোকটা মেবি ফোন দিচ্ছে আমাকে, বুঝছো, একটু ফোন দাও তো। হ্যাঁ নামটা বুঝিনি আপু। এক্সিসের সিরাম আপু, এটা হচ্ছে এক্সিসের সিরাম। এক্সিস 7টা বেজে গেছে, ব্লাস্টাস আমার কিছুই দেওয়া হয় নাই, দেখছো লাগতেছে না। আমি লাভ দিছি, নাফিসা হুমায়রাকে 1 গ্লাস পানি দাও। ওরে আরে ফোন দিস না ভাই, ফোন দিস না, ফোন দিস না, দিস না, কেউ ফোন দিস না। কিছু কিছু মানুষের সাথে মনে হয় আমার দুশ্মনী আছে, ঠিক আছে, দুশ্মনী আছে, আমি লাইভে গেলে ফোন দেয়। আমার কন্ট্রোলটা কি হয়েছে না? আপু ফাস্ট করো। হ্যাঁ হ্যাঁ ফাস্ট করতেছি। হয়েছে কন্ট্রোলিং? ও এখানে হার্শ হয়েছে, তাহলে এই পাশটা একটু হার্শ করতে হবে। হার্শ না করলে যে এরকম বড় চেহারাটা ছোট হবে কিভাবে বলো? এখন ওকে নাক খানা করতে হবে। 7টা বাজছে, ব্রাশ দেওয়া হয় নাই, বলছি না আমার কথার কোনো ঠিক নাই। প্রোডাক্টের ব্যাপারে আমি যা বলি ঠিক বলি, টাইম ম্যানেজমেন্ট নাই আমার মধ্যে, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্ট, টাইম ডিসিপ্লিনটা একদমই নাই, একদমই নাই, একদমই নাই। ধরো কাউকে আমি বলছি দেখা করতে 11টায় বা 12টায়, আমিই নাই, আমি রেডি হয়েছি 1টায়, ব্যাপারটা এরকম, মানে আমার মনেই নাই, এত গাধা আমি।
কল আসার পর এখন কথা বলো, আগে আসছে, আগে বলো, আগে আসে পরে। ও আচ্ছা, কি হয়েছে? দিবি না? দে দে, সুন্দর লাগবে, লেন্সটা আরো ফুইটা থাকবে, দে। নোজটা আর একটু শার্প কন্ট্রোলিং করা দরকার, বাট কেমনে করতাম? ওকে, ওয়েট এন্ড অয়েলের শেড সফট বেজের সাথে টার্টের কনসিলার কোন শেড যাবে? লাইট মিডিয়াম, আমি যেটা ইউজ করছি এটা যাবে। আপু আমার ওয়েট এন্ড অয়েলের ফাউন্ডেশন গোল্ডেন বেজ আর একটু ডার্ক, বাট জে ক্যাটার কম্প্যাক্ট 02 লাইট আমার আন্ডারটোন আছে, আমি কিভাবে বেজটা করবো? আপু 104 নাও জে ক্যাটার ফেস পাউডার। জে ক্যাটার ফেস পাউডার যে শেডটা নিচ্ছ এটা তো তোমার জন্য সুইটেবল না। গোল্ডেনের সাথে তুমি 104 নাম্বার শেড নিবা, তাহলে সেটা সুন্দর করে ম্যাচ করবে। ওকে, আমি এখন এভাবেই রাখবো। এখন আমি আই লুকে চলে যাব। আই লুক আমি আজকে একটু সুন্দর করার চেষ্টা করব। আমি জেমস চার্লস ইউজ করতেছি, জেমস চার্লস এখন স্টকে নাই, তারপরেও দিচ্ছি, কি করব, আই লুক তো করতে হবে। আমি এখান থেকে হালকা একটা শেড নিচ্ছি, নিয়ে আমি একটু আমার আইলিড ক্রিজ টিজ যাই বলে, ভাই এত ইংরেজি বুঝি না, একটা দিতেছি, করতেছি। তোমাকে আজকে মেকআপ করতে করতে 8টা বাজবে, যাবা, বিয়ে খাওয়া আর লাগবে না। আই চুপ চুপ চুপ, কুফা লাগে না, এমনি বললো না, এরকম বললে আমার আরো ভয় লাগে। আমারে তোমার ভাইয়া বলছে আজকে 5টা বাজে তুমি মেকআপ লাইভে যাবা, যদি লাইভ করো 5টা বাজে করবা। আর আমি 5টা বাজে পার্লারে আইব্রো প্লাক করতে গেছি, বুঝো কত টাইম ম্যানেজমেন্ট আমার মধ্যে। হ্যাঁ আপু, আপনার হাতে রেড ব্রাশ গুলো কি আছে? আপু আমি যা যা ইউজ করতেছি সব আছে এক্সেপ্ট এই প্যালেটটা, ঠিক আছে? আমি যা যা এই পর্যন্ত যা যা ইউজ করছি সবই কিন্তু ছিল, মানে সবই গ্ল্যামডাস্টে সবই আছে। তোমাদের যা যা লাগবে শপে আসলেও পাবা, অনলাইন থেকেও পারচেস করে ফেলতে পারবা। আপু W7 এর গোল্ডেন হলে এলে গালের লাইট 10 নিবা, এলে গালের ফাউন্ডেশন নিয়ে নিবা লাইট 10। আই লুকটা কিভাবে করবো একটু আইডিয়া দাও না প্লিজ, আই হ্যাভ নো আইডিয়া। আমাকে ভূতের মতো লাগতেছে। কি হইলো? হ্যাঁ আল্লাহ, রিচার্জ করবে কে? আমি ছাড়া তো কেউ পারেও না। খোদা এখন কি হবে? দেই ইয়াটা দাও, এটা আমার কাছে দাও। যাও নিচে যাও, তোমার স্যারের কাছে আমার ফোন, জলদি নিয়ে আসো। কেমনি করবে? আমি ছাড়া তো কেউ করতেও পারে না, শিখেও নাই কেউ। বা ভালো বাঙালি, ভালো। কি জানি কি রে, আমি তো জানি না। আজকে লাইভে গেছি না, আজকে লাইভে গেছি না, আজকে আরো তোর তো পুরাই রেডি, তুই। আমি তো আই লুক করি নাই, কিছুই করি নাই। নিচে যা তাড়াতাড়ি, আমার ফোনটা আনতো, আমি ইয়া করে দিই। দামিনী তো গেছেই, কিন্তু কাজ তো হবে না। তো তো ওই যে ওই কার্ড গুলো আছে না, ড্রয়ার থেকে সবগুলো কার্ড নিয়ে আসে, একটার মধ্যে পি লিখাম। ও না, পি লিখে না, কোনটা এটা জানি না তো, এই জায়গার কোনটা, এই জায়গার কোনটা তো জানি না। আচ্ছা শোন, মিটারের মধ্যে বারকোড, যে কোড দেওয়া আছে না বারকোড, ওই বারকোডের সাথে কার্ড মিলাবি, কার্ড মিলাই ওই কার্ডটা নিয়ে আয়, ধর দে। আপুরা মোর কপাল ইজ টু মাচ খারাপ। সমস্যা নেই, তোরে যাবো সে তাড়াতাড়ি হয়, নাহলে রিচার্জ করবো কেমনে তোর। নাফিসা শোনো কথাটা আগে, সব কার্ড নিয়ে আসলে আমি কিভাবে এখানে বসে থেকে বুঝবো যে এইটাই ওই জায়গার কার্ড? যে মিটারটা বন্ধ হয়েছে ওইটা তুমি আগে দেখে আসবা না? ওই মিটারের সাথে বারকোডটা মিলায়া নিয়ে আসবা, যে কার্ডটা ওই কার্ডটাই আনবা, তাড়াতাড়ি যাও। ছোট পোলা পায় না আর বাঙালি এত ডিস্টার্ব করে। এলো এই কই, এখানে কেউ নাই? তো চোখে দেখি না, এদিক ধরে রাখ। আপুরা আমি যে 12টা বাজাইছি বুঝছো, এই যে কার্ড মিটার করার পর থেকে যে কি অশান্তিতে আছি, আর এই জিনিস আমার বাসার কোন একটা মানুষ শিখে নাই। সব এত জমিদার কোম্পানির মানুষ বুঝছো, সবই এত জমিদার লেভেলের মানুষ। এই কার্ড কার্ড তুই এখন পুরাই লিখে না, তো তুমি কি হয়েছে না?
চোখের মাঝে গোল্ডেন কালার দাও দিব। তুমি আবার রিজনেবলে ইয়া চাইতেছো, বুলেট লিপস্টিক চাইতেছো, পেজে আছে দেখো। কারেন্ট চলে গেছে নাকি? হইছে কোন একটা কাহিনী হইছে, কোন একটা কাহিনী হইছে। জেমস চার্লস বড়টা আর ছোটটা যেটা নেই সমস্যা নাই। আপু বেশি বেশি কিউট বিগ মিরর আনেন। ওকে, খুব মজার একটা ব্যাপার হয়েছে তাই না? যদি দেখো তোমার সামনে কেউ নাই, সব পেত্তিরা বসে আছে, আর আমি তো ঘরে দেখতেছিলামই না। আসলে প্রমোদ একবার রাতে 3টা বাজে কার্ড শেষ হয়েছে। এই মিটার করার পর জীবনটা শেষ, সত্যি কথা ভাই। কার্ডের টাকা শেষ, কার্ডের টাকা শেষ। বুঝো কি প্যারাময় জীবন। এই যে মিটার কার্ড, এটার পক্ষে আমি মোটেও ছিলাম না, এটার পক্ষে আমি মোটেও ছিলাম না। খুব চেষ্টা করছি ভাই যাতে কার্ড না করে। এখন যে বলতেছো লাইফটা শেষ করে দেন, কি দরকার লাইফটা শেষ করার বলো? আমার ফুল লুকটা তোমরা দেখবা না? এখনই কারেন্ট চলে আসবে আর 3-4 মিনিটের মধ্যে। আপু 10% নিয়াসিনামের দিয়ে শুরু করলে স্কিনে কি প্রবলেম হবে? না আপু, কোনো সমস্যা নাই। তাহলে কম পার্সেন্টের নিলে রেভলিউশনের আছে, রেভলিউশনেরটা না আপু। আপু ব্রাউন স্মোকে আই করো, একটু গ্লিটার বা শিমার ছড়াই দিও। হালকা একটু গ্লিটার দিব, হালকা একটু গ্লিটার দিব, সমস্যা নাই। আচ্ছা আপু প্যানক্সিলের ফেস ওয়াশের প্রাইস কত? ছোটটা? ছোট না বড়টা 2000 সামথিং টাকা, 2100 টাকা মনে হয়। দাও তো ফোন। আচ্ছা নাও ফোন নাও। কিছুই চোখে দেখতে পাচ্ছি না, আমার কাছে ফোন একটাই। ইন্টারকমটা এদিকে দাও, আবার ইন্টারকমে ফোন দিচ্ছে রে। হ্যালো, তাইলে এমন হইলো কেন? লাল হয়ে আছে। হ্যাঁ সব জায়গায় তো কারেন্ট আছে, খালি এখানে চলে গেল। আমি লাইভটা করতেছিলাম, কি যে প্যারাটা হইলো, কত কেমনটা লাগে। শেষ করে দিব। অনেক টাফ হয়ে যাবে, আমি লাইভ শেষ করে দিই তাইলে। সেটাই তো কথা, এখন কেমনটা লাগে, মানে এই কাজটা কেন হইলো? পুরাই তো অন্ধকার, এখানে ভূতের মতো অন্ধকার, গুটগুটে অন্ধকার। ওকে 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 ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ মুঝে দর্দ কে। ওকে আপুরা থাকো, দেখি একটু আলোর মধ্যে যাওয়ার চেষ্টা করি। শোনো তোমরা আস্তে আস্তে আমার জিনিসপত্রগুলো নিয়ে আসো। ওই এই পাশেই তো লাইট আছে, আর এইখানে নাই। এখানে কি কোনো কাট আউট পড়ে গেছে? ম্যাম আমি চেক দিব? না সব তো উঠে গেছে। দুঃখের কথা আর বলিও না। লাইব্রেরি স্ট্যান্ডটা এখানে না দো, পিঙ্কি প্রমিসে সাজমো আজকে। যা এখানে রেডি হব। সিমরান যাও তোর সাথে, কাউকে সাথে ডাক দিলেই তো হয়। এই মেয়েটার মাথায় বুদ্ধি নাই। তুমি তাড়াতাড়ি রেডি হো। কেমনে হবো দেখো না কি কাহিনীটা ঘটলো। কোথাও কোনো ইস্যু নাই, ইলেকট্রিসিটিটা নাই, ওই পাশটাতেই চলে গেছে। ভূত করে দিচ্ছে, ও চায় না আমি সাজি। আপু আমার ডাব্লিউসিএন ফাউন্ডেশন ক্রিম গুলো ইউজ করলে কালো হয়ে যায়, মেকআপকে এখন কি করব? মেকআপ এখন কি করবা? শেষ হয়ে যায়। ক্রিম রুল ইউজ করলে কালো হয়ে যায়। আচ্ছা একটা লাইট শেডের কনসিলার সাথে মিক্স করে নিও। লাইন দাও, তাড়াতাড়ি লাইন দাও। পিঙ্কি প্রমিসে চলে আসছে। পিঙ্কি প্রমিস থেকে এখন আমি সাজুগুজুটা করবো। দিলে এখন লাইটটা চলে আসবে, দেন আমি আই লুকটা করতে থাকবো। ওকে সিমরান যাও তুই পাশে গিয়ে আমার আইব্রাশ টাশ গুলো সবগুলো নিয়ে আসো তো যতটুকু সম্ভব। একটা ওখানে ব্যাগ আছে, ব্যাগে করে সব নিয়ে আসো।
তারপর আবার রেখে দিব না আমি পরে, অসুবিধা নাই। আপু 3W ক্লিনিকের সানব্লকটাকে অয়েলি স্কিনের জন্য? হ্যাঁ। ওকে, আমি আই লুকটা করতে থাকি। তাহলে আমি নিজে নিয়ে যাই। তোর কি বাকি? আরে লিপস্টিক। তাহলে তুই নিচে যাইতেই পারো, সমস্যা নাই। নাফিসা একটু ওই দিক থেকে আইনা দে না জিনিসপত্রগুলা। আমি তো বলতেছি ওর বসে আছে জল দরকার নেই। না নিয়ে আয়, নিয়ে তাড়াতাড়ি নিয়ে আয়। আপু ইউ ক্যান সাজেস্ট মি এ নন কনজেনিক ফাউন্ডেশন W7। আপু তাহলে অবশ্যই ফিটমি ফাউন্ডেশন, ফিটমি সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো। হ্যাঁ, ফিটমি ফাউন্ডেশনটা সেন্সিটিভ স্কিনের জন্য অনেক ভালো। ওকে, আমি আই মেকআপটা করতেছিলাম। আমি কোনো কিছুতে কান্না দিয়ে আমি আমার সাজুগুজটা করি। আইম্যাজিকের 9 এর 55 কালারটা কি প্রাইস সেম? আপু আমি তো কম্পেয়ার করে দেখি নাই সানিয়া 9 আর আইম্যাজিকের 55। আপু ম্যানেজার ব্রাশসেটটা কোনটা? যেটা আপু মানজের প্রিমিয়াম ব্রাশসেটটা কোনটা? প্রিমিয়াম ব্রাশসেট পেজে পিকচার পোস্ট করা আছে আপু। আর এই চেয়ারটা একটু টান দাও তো, এই চেয়ারটা টান দিলে আমি এখান থেকে জিনিসপত্রগুলো নিতে পারবো। ওইটা না, এটা আমি যেটার মধ্যে বসেছিলাম, এটা টান দাও। হ্যাঁ হয়েছে হয়েছে, ধন্যবাদ। মেকআপ লাইভ ফ্রম পিঙ্কি প্রমিস, ঠিক আছে? কার্ড যদি শেষ হইতো তাইলে তো আমি টের পাইতাম। আমি তো সব মিটার চেক করে করে সবগুলো তো টাকা দিয়ে দিই। কি ঝামেলাটাই না বাজলো। ও এখানে আমার একটা ফোন আছে না, আনছো না? আচ্ছা, আমি কর্নার একটু ডার্ক শ্যাডো দিই, ডার্ক শ্যাডো দিই। লাইটটা ঠিক করার চেষ্টা করতেছি, হচ্ছে না। ওকে ডান। হ্যাঁ এখানে লাইটগুলো ঠিক করে দাও। আপু মানজের প্রিমিয়াম ব্রাশসেটটা কেমন? আপু অনেক ভালো, এটা অনেক ভালো। এই লাইটটা অফ করো, এখানে স্পটটা বন্ধ করো। হ্যাঁ অনন্যা পান্ডে স্ট্রাগল। ও স্ট্রাগল না, আমার অনন্যা পান্ডে বানাই দিস। এরকম স্ট্রাগল তো আমি লাইভ করতে নিয়ে কোনোদিনও করি নাই। এটা যে কি হইলো আজকে, এ তো রেকর্ড। মানতেই পারলাম না আমি জিনিসটা, আমি মানতে পারলাম না। তোমরা কি মানবা? আমারই তো ভিতরে কেমন কেমন কইরা উঠলো যে এটা ওয়াই দিস, ঠিক আছে, কেন এমন হইলো? কোন রকম একটা ঘষা মাজা আই লুক করবো, কি সুন্দর চিন্তা করছিলাম। আপু এটা কি তোমাদের শোরুমে? হ্যাঁ কি যে টানা হেসরা করাইতেছে আমি তোমাদের দিয়া, সরি সরি। এখন হচ্ছে আমি চোখে পিগমেন্ট দিব। পিগমেন্টটা কেউ মিস করো না। আপু শাড়িটা কই থেকে নিছো? খুব সুন্দর। আজকে আর আপুরে কেউ সুন্দর বলো না, শাড়িটাই সুন্দর বলো, ঠিক আছে? শাড়িটা সুন্দর। আমি কি সাজতে সুন্দর করে না? আমার একটু কেউ সুন্দর টুন্দর বলো, কষ্ট লাগে না? ওই আনিকা কই গেলা? আনিকা নাকি খুব থাকে লাইভে। হ্যাঁ কই, আমি তো দেখতেই পাইতেছি না। আনিকা কোথায়? আই এম মিসিং ইউ।
গোল্ডেন বেজ একটা শেড ডার্ক হয়েছে জ্যাকেটের, গোল্ডেন বেজ এক শেড ডার্ক, আর জ্যাকেট 102 লাইট। এখন কিভাবে কি করলে? আচ্ছা তাহলে এলে গালের কনসিলার ক্রিমি বেজটা সাথে নিয়ে নিও, ক্রিমি বেজটা ইয়েলোটা নিয়ে নিও, ইয়েলোটা নিয়ে মিক্স করে বেজটা ঠিক করে নিও, বেজটা ঠিক করে ফেলো এইভাবে। আপু মেকআপ লাইভ খুব ভালো লাগে, থ্যাংক ইউ আপু। আপু তোমাকে সাজার পর সুন্দর বলবো, লাল টুকটুকে বউ লাগবে তখন। ওকে দেখবো না কত বলো। মাশাআল্লাহ তোমাকে সুন্দর লাগতেছে। হ্যাঁ আমি বলার পর পিগমেন্ট দেওয়ার পর হেভি ল্যাশ পরবো, অবশ্যই অবশ্যই হেভি ল্যাশ পরবো। সো আমি এখান থেকে জাস্ট একটু চোখে হালকা একটু শিমার দিয়ে নিচ্ছি। ওকে অল্প একটু শিমার দিয়ে নিচ্ছি যাতে পিগমেন্টটা দিলে সুন্দর লাগে। লালপুরি থ্যাংক ইউ। জামিনি নিচে যায়া নাফিসাকে বলো চিকন কালো ক্লিপ গুলো ম্যাম দিতে বলছে, আর রুকুকে উপরে আসতে বললো। ওকে আমি এখানে একটু অল্প স্বল্প, সিমরান আমাকে টিস্যু দাও তো একটু। আমি এখন গ্লিটার প্রাইমার লাগবে, আমি যে পিগমেন্ট দিব। আপু আমি অনেক আগে টুকটুকে বউ বলছি। হ্যাঁ আপু দেখেছি, থ্যাংক ইউ আপু। উনি আসো তাহলে। ওকে এখন আমি যাইটা করব, সোফার মধ্যে হাত মুছতেছি। আমারে দিয়া ভালো কিছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি খালি সব নষ্ট করতে ওস্তাদ। ওকে আমি সুন্দর করে এটা নিয়ে না কালকে কালা শ্যাডো দিছিলাম, কালা। ওকে তোমাকে রেড কালার অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ আপু। ওকে আমি হচ্ছে এই যে টেকনিকের গ্লিটার প্রাইমারটা ইউজ করতেছি। টেকনিকের গ্লিটার প্রাইমার 250 টাকা। লেন্সের শেড হচ্ছে রিচ গার্ল গ্রে। হ্যাঁ রাখো। চোখে আমি গ্লিটার প্রাইমার দিয়ে নিচ্ছি একটু সুন্দর করে। এটা পিগমেন্টটা খুলো, এটা না কোনটা ম্যাচ করছিলাম, আল্লাহ এখানে তো বুঝাও যায় না, সবই তো একই লাগতেছে। দেখছো সব এক হয়ে গেছে, কত ঝামেলা, সব এক কালার মনে হইতেছে না। এই লাইট বন্ধ করো সবগুলা, আবার ঝামেলা। একটা ভালো শ্যাম্পুর নাম বলি, এই হলুদ লাইটের জন্য বুঝতে পারতেছি না। বন্ধ করো ওই লাইটটা বন্ধ করো, সব লাইট বন্ধ করো, শোরুমে সব লাইট অফ করো। সব লাইট মানে বুঝো না। হ্যাঁ ওকে ওকে ছাড়ো এখন। আরে কি যে হইছে বুঝছো, ঠাস কইরা মনে হয় কি মানে কোনো সাউন্ড হয় না, বাট যা হইছে হইছে আর কি, কপালটা খারাপ হইছে। খুলো তো রূপ এটা। লাইভে মানুষ নজর দিছে, এই জন্য কারেন্ট চলে গেছে, এই জন্য এখন প্রচুর ফোন আসছে, এই জন্য আবার কি জানি ডিস্টার্ব হয়ে ভিউয়ার্স গুলা গেল, আরো কিছু হবে, আরো অনেক কিছু হবে। আল্লাহ গো আল্লাহ আল্লাহ আল্লাহ, একটু ধৈর্য দাও আল্লাহ। 7:30 বাজে ফেলাইছি, 7:30 বের হয়ে যেতে চাইছিলাম। একটা স্ট্রেটনার নিয়ে পাশ দিয়ে পিছন দিয়ে চুলগুলো একটু টানতে থাকো। হিট প্রোটেক্টর দিয়ে নিও, হিট প্রোটেক্টর দেয় নাই চুলে।
না ট্রেসিমি আনো ট্রেসিমি No matter what look you do, Apu, you look always stunning. Ore Apu. তারা আই লুকটা কইরা তারপর কথা বলবো। হ্যাঁ, লাইভ কত 2 ঘন্টা হইছে? ওকে, এভারলি পিগমেন্ট এটা চোখে কোনটা? আপনি দাঁড়াও, দিয়ে ক্যাপটা আটকে তারপর নাম্বারটা দেখাই দিতেছি। 318। ওকে, ক্লিপ লাগানো চুলে। এটা পেছন থেকে আগে হ্যাঁ, চুল ভিজা তো। আর আমি কিছুই করি না ঠিকঠাক মতো আজকে। আমার অনেক দোষ আছে। আরে চুল ছিটিস না রে, চুল আছড়া দিব। বলো, বললে আছড়াই দে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কাট ক্রিজের অন্য কিছু দেব। এই এমনি তাকাবো না, কেমনে থাকা থেকে ছাগল নয়। আগে শেষ করি তারপর দেখ। পিগমেন্টের প্রাইস কত? 300 টাকা। ওকে, হয়েছে হয়েছে, আই এম ডান। দাও এটা, ক্যাপটা দাও। এমনি এমনি লাগাই দি, দাও উপরের ক্যাপটা। হ্যাঁ, আল্লাহ গো আল্লাহ আল্লাহ। আপমা ন্যাচারাল কনসিলার কোন শেড যাবে বলছো? আরে ন্যাচারাল নাও, নিউট্রাল আন্ডারটোন। এই যে 318 নাম্বার এভারলি পিগমেন্ট, নতুন প্যাকেজিং 318। দেখো, ওকে 318 নাম্বার। চুলটা আছড়ে দিয়ে চুলটা করতে থাকো। ওকে, চুল আবার গ্লিটার প্রাইমার লাগাইছি। এই পাশে না ক্লিপ লাগানো। দামিনী, ওইখানে যাই দেখো, আরো রঙের 2টা বক্স আছে, নিয়ে আসো। আর শোনো, ওই যে এসির মেইন লাইনটা অফ করে রাখবা। নিচ থেকে টানতে থাকো, সামনে পরে টানো, আগে পিছে টানো। এটা কি গ্লুওয়ালা গ্লিটার? আপু এটা গ্লুওয়ালা গ্লিটার না, গ্লু ছাড়া। এই যে আগে হচ্ছে গ্লিটার প্রাইমার দিছি, তারপর হচ্ছে লাগাইছি। এখন হচ্ছে আমার চেয়ে অনেক কাজ বাকি, অনেক কাজ। রুকু থাক, বাদ দাও তো, চুল পরে করো। বাদ দাও বাদ দাও বাদ দাও, আগে তাড়াতাড়ি রেডি হই, আইলেশ পরা লাগবে। ছাতার মাথা কিছুই হয় না টাইম দিয়ে। আজকে মেজাজটাই খারাপ হয়ে গেছে। আইলেশ গ্লো আছে এখানে, দেখো দেখি এটা পরে কেমন লাগে। এই মাস্কারাটা বের করো।
এই যে কালকে মাস্কারা ওকে, এটাই ভালো। এটা ভালো লাগবে না? হ্যাঁ এটা ঠিক আছে নাকি বোঝা যায় না? এটা দেখুন এটা বেশি ভালো এটা বেশি বড় হয়ে যায় না? এই ব্যাগ সারা করেছিলাম সবগুলো মিলে এইটা এই যে তো তাদের সেন্টার আছে এটা তো আগেও করছি। এই ল্যাশটা সুন্দর, তাড়াতাড়ি করতে হবে। আপু পিকচার পোস্ট করে। স্ট্রেটনারটা কোনটা দেখি নাই আপু, আমি দেখে বলে দিব যখন করি তখন। বিএনজির স্ট্রেটনার, আমি সবসময় বিএনজি ইউজ করি, বিএনজি থেকে কোনোটা। এটা দিই না? ওকে, এটাতে গ্লু লাগাও, ভালো করে গ্লু দিও। চোখে মাস্কারাটা দিয়ে নেই, আইব্রো জেলটা বের করো। চোখে মাস্কারাটা দিচ্ছি, ভালো লাগছে, থ্যাংক ইউ আপু। ও ফুল ফেসে আমার গ্লিটার গ্লিটার গ্লিটার। ওকে স্যার, মাস্কারাটা দিয়ে নিচ্ছি। দেখো অনেকে একটা ভুল করে কি, ল্যাশ পরে বাট মাস্কারা ইউজ করে না। ল্যাশ পরলেও তোমাকে মাস্কারা দিতে হবে, কারণ কি নাহলে ওই যে ল্যাশের আর মাস্কারার মধ্যে যে গ্যাপটা সেটা বোঝা যায়, এন্ড অনেক পচা লাগে। তো তুমি ল্যাশ পরো না পরো সেটা কোনো সমস্যা না, বাট মাস্কারা তোমাকে দিতেই হবে। তোমার সাজতে সাজতে না বিয়ে শেষ হয়ে যায়। ওয়া দেখ বিয়ে শেষ, কিছুই করার নাই এখন, কও কি করবো। আর বিয়ে অনেক দেরিতে শেষ হয়, বিয়ে সাথে এত তাড়াতাড়ি শেষ হয় না। আজকে আমি দেখছো তো, আজকে আমি অনেক ফাস্ট করে ট্রাই করছি। আজকে আমি বেজ মেকআপ কত তাড়াতাড়ি করছিলাম, তাই না? তাড়াতাড়ি করে নাই, এই সত্যি কথা তাড়াতাড়ি করে নাই তো। আধা ঘন্টা তো বেস করতে লাগবেই, হাজির। ওকে, সো মাস্কারা দিছি। মুখে যে ফাউন্ডেশনে লাগে সাথে সাথে কালো হয়ে যায়, সুপার 30 লাগিয়েছিলাম, ওই যে আমার শেড ওয়ার্ম টোন সাজেস্ট মি ফাউন্ডেশন। কালো হয়ে যায় ফাউন্ডেশন, ফাউন্ডেশন কালো হয়ে যায়, অক্সিডাইজ করে। সুপারস্টার নিবা না, তাহলে অন্য নিয়ে এলেগাল ফাউন্ডেশন নিয়ে, এলেগাল বেটার। এই যে সাজেশনটা দিতে যায় দেরিটা হয়ে যায়। আজকে আমার একটু সাজেশন, আমি কালকে দিব না। হ্যাঁ কালকে দিব না, অনেক সাজেশন। আজকে আমি একটু সাজিয়া গুজে তাড়াতাড়ি বিয়েটার মধ্যে যাই পুরা। রিচ গার্ল ব্রাউন, গ্রে গ্রে, রিচ গার্ল গ্রে। দুই চোখে আবার নিচে দুই রকম বানাইছে, এই জায়গায় এক জায়গায়, এই জায়গায় একরকম। আরে কি বলো আমার নেই, কি বলো? আমার নেই তো বললাম মনে হইলো। আমার নিয়ে কানে কানে কথা বললা। দামিনী বলছিল বলতে কি বলছো? আপনার না কিছু বলতে নেই শিওর? অবশ্যই সাজুগুজুতে কোথাও কোনো ইস্যু হলে কয়া দাও পরে। সাজুগুজু না, আমি অন্য কিছু আপনাকে না কিছু বলিনি। বুঝিস পোলা পাইন।
ট্যাগ গুলো ছুটায় তো, প্রাইস ট্যাগ গুলো পরে দেখা যাবে গলায় পড়ছি, প্রাইস ট্যাগ রয়ে গেছে। ঠিক আছে, দাও আরেকটা ল্যাশ দাও। ল্যাশ পরে ফেলছি। লেন্স কোনটা? রিচ গার্ল গ্রে। নাহলে কেচি দিয়ে কাটো, তাই না? সিরা ফালায় না আবার। আয়না দিয়ে দেখতেছি না, আয়না ময়লা হয়ে গেছে। লাইভ এন্ড গল্প এন্ড সাজুগুজু, তিনটা জিনিস যখন একটা মানুষ একসাথে করবে, এর 14টা বাইজা যাইব, বুঝছো? আমার মতো এর আর বিয়ে খাইতে যাওয়ার দরকার নেই। আমি যেদিন যেদিন বিয়ের দাওয়াত থাকবে সেদিন সকাল 7টা বাজে লাইভে বসবো। মাস্কারা কোনটা দিলাম? ওই যে আমার বিগ শট মেবিলিনের 620 টাকা এটার প্রাইস, 620। ভালো একটা শ্যাডো প্যালেটের নাম বলো। শ্যাডো প্যালেট ভালো, হুডা বিউটির আই শ্যাডো অনেক ভালো লাগে আমার কাছে, হুডা বিউটির পারচেস করো। ওকে, নোট কাজল দিয়ে তো উপরে উপরে কিভাবে আসলা? তুমি কই ছিলা আনিকা? হ্যাঁ, উপরে কেমনে আসলাম? কি কি হইলো এর মধ্যে জানো তুমি? উপরে কেমনে আসলা? এই যে একটা শার্পনার নিয়ে এসেন তো তাড়াতাড়ি, এই যে এটা শার্প করতে হবে। আচ্ছা দাও, হাইলাইটার দাও, ব্লাশ দাও। ওই ওই আইব্রো জেল, আইব্রো, এই যে আইব্রো জেল, রেভলিউশন আইব্রো জেল। এখন এটা আমি আমার আইব্রোজে দিয়ে আইব্রোজটা ঠিক করে নিব। পিগমেন্ট ভালো যেটা, হুডা বিউটি নাও। টাকা বেশি থাকলে হুডা বিউটির প্যালেট পারচেস করো। হ্যাঁ, হাইলাইটার আর হচ্ছে ব্লাশ। এই যে আইব্রো জেলটা জাস্ট এখন আমি আইব্রোটা ব্রাশ করে নিচ্ছি, এন্ড দেন ওই যে একটা তোমার সাদা সাদা ভাইব ছিল না আইব্রোটার মধ্যে, সাদা সাদা, এই যে যেমন এটা যেমন সাদা সাদা হয়েছে, এটা টোটাল ঠিক হয়ে যাবে। পড়তে গেছিলাম কালকে, ওরে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ, এইচএসসি এক্সাম কালকে, আর আজকে আমার লাইভ দেখতেছো। আল্লাহ তোমার পরীক্ষা ভালো করে দেওয়ার তৌফিক দান করো। তোমার পরীক্ষা ভালো হবে ইনশাআল্লাহ, সবার দোয়া। যাদের এইচএসসি এক্সাম, সবাই খুব ভালো করে এক্সাম দিবা। আপুর তরফ থেকে অনেক দোয়া এন্ড অনেক ভালো রেজাল্ট করবা ইনশাআল্লাহ। কালকে আনিকা কমেন্ট করছিল বিলাসী তার মাথা দিয়ে যেতেছে জন্য পড়তেছে না। কালকে কি বাংলা ফার্স্ট পেপার? মানে বাংলা কালকে কি বাংলা তোমাদের কাছে নাই আপু? কি হুডা বিউটি প্যালেট? আমাদের কাছে আছে না তো? কি বলে হুডা বিউটি প্যালেট নেই? আছে আছে, কেন থাকবে না? হুডা বিউটি প্যালেট আছে। দাও ব্লাশ দাও আগে, চোখে আগে, চোখে না গালে, গালে ব্লাশ দিয়ে নি, চোখে ব্লাশ দিব আমি। গাধা বান গাই আমি। এই যে ব্লাশ, আমি হচ্ছে কাশিসের ব্লাশ দিচ্ছি। কাশিসের ব্লাশ প্যালেট হচ্ছে 1 নাম্বার দিচ্ছি। 1 নাম্বার দিচ্ছি, কোনটা দিব? এটা দে। এক নাম্বারটা দিচ্ছি আজকে। হালকা কালার যেটা, ডিউই লুকের জন্য ফাউন্ডেশনটা কোনটা বেটার? ওয়েট এন্ড অয়েলি ডিউই ফাউন্ডেশন ডিউই লুকের জন্য অনেক বেটার। এই সুগার স্পাইসটা কি এখানে আছে? তা তো সুগার স্পাইসটা একটু মিক্স করে নিচ্ছে, কারণ কি কাশিসের ব্লাশটা তোমার টোটালি শিমার ব্লাশ, তো শিমার ব্লাশ দেওয়ার মানে আমি একটু পাউডার ব্লাশের সাথে অ্যাড করে নিতেছি ফর আ বেটার লুক। আমার পিছনে কালো ব্যাগের দাম আমার কই তুইব? হ্যাঁ, সাইজে বাঁচতাছি না কালো ব্যাগের দাম। হ্যাঁ, পিছেরটা 850। লাইভটা ক্লিয়ার না আপু? আপম তো কি জানি বলে ওয়াইফাই ডাটা সবকিছুই অন করা। এখন আপর কি করব বলো? হালকার উপরে ঝাপসা যা দেখতেছো, থাকো শেষ পর্যন্ত থাকো, জানো না? শাড়িটা জাস্ট ওয়াও লাগছে হুমু, থ্যাংক ইউ
থ্যাংক ইউ সো মাচ শাড়িটার এত সুনাম করার জন্য। শাড়িটা আসলে অনেক সুন্দর, এই জন্য শাড়িটা রেখে দিছিলাম, এতদিন পরি নাই জানো, বেশি দিন হয় নাই অবশ্য। কদিন হয়েছে? আমার লিপস্টিক কি দিব? লিপস্টিক ঠিক করছো? তোমরা কি নিজেদের মাথায় কোনো প্ল্যান রাখতে পারো না যে ম্যাম আপনি এটা ট্রাই করতে পারেন? একা একজনের বুদ্ধিতে একটা মানুষ কতক্ষণ চলতে পারে? হ্যাঁ, কিয়া দিলে আমর ডিভোশন এমনি পড়ছি লাল, আরো পড়বো আমর ডিভোশন দিন হাত্তরি নুড কালার। ইয়েস, এই যে কাশিসের ব্লাশ, কাশিসের হাইলাইটার দিচ্ছে এখন। কাশিসের হাইলাইটার মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। সাজুগুজু করা লাগে গড। আরো কতগুলো ফোন আসবে যে আজকে লাইফটা শেষ তাড়াতাড়ি করলেই বাঁচি ফোনগুলো থেকে। নাকে হাইলাইটার দেয়া বাকি। গালি দিলে তো শেষ। কি সব গালি? গ্লিটার কোনটা দিচ্ছ? এভারলি পিগমেন্ট। চিকন একটা ব্রাশ লাগবে, এই যে তোমার দেখো তো এখানে চিকন কোনো ব্রাশ পাও কিনা। মেকের গন্ধটা ঠেলাই দিচ্ছি। এত চিকন না, মানে হাইলাইটার লাগাবো। ভেঙে ফেলে আমার ম্যাকের কম্প্যাক্টটা পরে ভেঙে গেছে। দাও দাও দাও, এই যে এই যে এই দেখো, এই যে দেখছো চিকন ব্রাশ নাই না। আচ্ছা এটা দিতেই পারি না। এই যে বসছে না জায়গাতে। হ্যাঁ ওকে, আমি আমার ব্রাউ বনে আজকে পুরো মানুষ একটা পাগলা লাইভ দেখলো যে এই মেয়েটা পুরাই পাগল, এই মেয়েটার কাজকর্ম পাগলা মার্কা। তোমার স্যার কি অফিসে? অফিসে আসে নাই? ভালো হয়েছে। লিপস্টিক কে দিব? আরে আর কুরানোর দরকার নাই, এরা ঝাড়ু দিয়ে ফালাই দিও। এর আগেরটাও পুরো ভাঙ্গা চুরমার করছে, এটাও ভাঙ্গা চুরমার হয়েছে। বেশি ভাঙ্গে নাই কিন্তু ভাঙ্গে গেছে। ওকে, ইনার কর্নার হাইলাইটার ঠিক আছে না? কাশিসের প্যালেট থেকে সব দিচ্ছি। জ্যাফ্রিস্টার লিও দিব, লিও দিলে তোমরা লিও অর্ডার করা শুরু করবা। লিও দেওয়ার আমার খুব শখ। লিও আনতে আমার বাসায় যেতে হবে, সম্ভব না। এমন কোন একটা সস্তা চিপ চিপ কালার বলো, চিপ এটা দিই। অ্যাডোরেবল স্টক আছে, দিব। লিও দেন ম্যাম। কান্তা কেমন আছো? দিব এটা, এটা দিব না? বেশি নোট নোট লাগতেছে না? একবার একটু বেশি লাগতেছে। একবার বেশি নোট লাগতেছে। আই ম্যাজিকে শেড দিলে মারামারি লাগবে, বাট আমার মনে হয় না খারাপ লাগতেছে ড্রাই হওয়ার পর। আয়না লাগবে, এটা তো ভাঙ্গা ভাঙ্গা ফেলাইছে, ওটা ময়লা। লিপস্টিক লাগানোর সময় তাকায়ও না, দেখবো আমি লিপস্টিক বচকায় ফেলাইছি। প্লিজ ডিভোশন দিয়ে দাওয়াতে গেলে খাওয়ার আগেই চতুর্দিকে ডিভোশন ছড়ায় যাবে। আইম্যাজিকের 50, আইম্যাজিকের 50 না। এটা কি পচা লাগতেছে লিপস্টিক? নুডি তো দাও, লইস মেরুন কালার দাও। ওমরে ভাই এমনি বহুত সাইজা ফেলাইছি, বউ পরে মনে মনে গালি দিব।
আপু লাভটা দাও, এটা হালকা হয়ে গেছে। হ্যাঁ কিন্তু সুন্দর লাগতেছে, কিন্তু দেখো মিলানের অ্যাডোরেবল দিচ্ছি, এটাই পারফেক্ট। আমার মনে হচ্ছে এটাই ঠিক আছে, বুঝছো? এখন আর একটু বেশি বেশি করলে একটু বেশি 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 হয়ে যাবে। আমি তো আমার আর কিছু করা পাকি। হ্যাঁ, এই চোখের নিচে এখানে কি জানি দেয়, মাস্কারা কি জানি দেয়, মানে কি দেয় জানি না, কি জানি দেয়, নুট কাজল দেয়া বাকি। দাও, ইয়া দাও, আয়না দাও। রিমেলে নুট কাজল দিচ্ছি চোখের নিচে, মিলানি প্রিশিয়াস দাও, এটা সুন্দর লাগছে, এটাই পারফেক্ট। না প্রিশিয়াস দিব না, প্রিশিয়াস তো পিঙ্কিশ হয়ে যাবে। আই থিঙ্ক এরকম বোল্ড লুকের সাথে ঠিকই আছে, বুঝছো? এরকম বোল্ড লুকের সাথে এটাই ঠিক আছে, আই লুকটা খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ আপু। একটু নুট কাজল দিলাম, আর একটু বেশি সুন্দর হয়ে গেল। এখন আমি একটু চোখের নিচে মাস্কারাটা দিয়ে নিচ্ছি। টিস্যু দাও তো একটা। ওকে, মোটামুটি তো সব হয়ে গেছে। এবারে সব পিগমেন্ট কি এখন এভেলেবেল? হ্যাঁ। মাস্কারা কোনটা দিচ্ছ আপু? এটা মেবিলিনের বিগ শট মাস্কারা, বিগ শট। এটা আমার অনেক পুরানা ফেভারিট মাস্কারা, অনেকদিন পর লাউড থুতু লাগাইছি, ঠিক আছে, টিস্যুর মধ্যে। আবার এটা নিয়ে আবার কেউ ট্রোল করো না, কিচ্ছু করার নাই, অভ্যাস। মাস্কারা 620 টাকা, এটা 620। স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও। ওকে, আর কি তাও গলায় কানে পড়ি, এটা পড়বো, এটা একটু পিঙ্ক পিঙ্ক লাগে না? খুলতে থাকো, গলায় টলায় পরে পিকচার পোস্ট করবে না, চুল কি করব, এটাই পরি কানে না, ভাল লাগে। কানে কানে যেটা পড়তেছি একটু খেয়াল রাখো। পেন্সের নাম রিচ গার্ল, রিচ গার্ল গ্রে, দেখো। ওকে আচ্ছা, খুলো একটু, খুইলা খুলে দাও, মানে একটু কানে দিলে। আরেকটা আছে না মনে হয়, ওইটা না, ওইটা আমার বেটার লাগে না, এই পর না, এটাই বেটার। ইউ আর লুকিং বিউটিফুল আপু, অনেক মানাইছে আজকে সাজটাই তোমাকে। ও থ্যাংক ইউ আপু। আইল্যাশ কত নাম্বার? আইল্যাশ কোনটা পড়ছি? ওকে দাও গলায়, পিছনে আসো, লাগাই দাও। রিং পরে, রিং ফিং কেমনে পরে? হ্যাঁ দাও, নাকি ওইটা পরবো? এটা বেশি বেটার লাগে। দে ওইটাও দাও তো, একটু খ্যাত সাজে নিচে, এটা একটু পরে দেখি কেমন লাগে। বউ তো আজকে আমি সাজা যাবো, খাওয়া দাওয়া থেকে নিচে একদম সবচেয়ে লুজ করে লাগাই। কোন ফাউন্ডেশন? কাশিসের ফাউন্ডেশন। এটা এটা টাইট করে, হ্যাঁ এটা টাইট। এটা ইয়া টাইপের না, ক্লিপ চোকার, এটা লাগে গলার ফাঁসি, ফান্দা। এটা অনেক কম টাকা, 100 টাকা। এভাবে পুরো একদম পুরো সিরিয়ালের জলাদ মহিলাগুলোর মতো লাগতেছে আমার। এটা থাকবে গলায়, একটু উঁচা করে পড়লে মনে হয় ওকে না, এই যে এইভাবে থাকলে মনে হয় ওকে, হইতো তাই না? এইভাবে থাকতে এইগুলোর জন্য কয়েকটা কমানো লাগবে। তুমি কমাও, মানে হাইটটা এই হাইটে আনবা যাতে এইখান থেকে জিনিসটা ভিজিবল হয়। হ্যাঁ
কোন গ্লিটার দিছি? একটু লং কানের দুল পরো না, লং কানের দুল পরবো না। হ্যাঁ এখন দেখো তো, এটা আরো এটা ঠাইসা লাগা গলার মধ্যে। এইটা একদম লাস্ট, এটা লাস্ট? ও আচ্ছা, তাহলে আমার গলা ওকে, ট্রাস্ট মি। তুমি এটার উপরে লাভড দাও। আচ্ছা লাভড কই আছে? এখানে লাভড আছে, এখানে দাও তো একটু। না এটা লাভ নাই, অ্যাডোরেবল। ফ্রিস্কি দাও তো, ফ্রিস্কি। ফ্রিস্কি তো মনে নিচে, ফ্রিস্কি নিচে কেন? ফ্রিস্কি এখানেই। এখান থেকে তো অন্য সব জায়গা দেখে নিয়ে এসেছি। এখানে কোনো ব্রাউন টোন নাই? ওখানে না পাইলে দরকার নেই। আচ্ছা দাঁড়াও দেখি, আইশ্যাডো প্যালেট আছে না, এই যে ইয়াটা। খালি ব্রাউন ব্রাউন করতেছ না, দাঁড়াও দিতাছি। কি দিলাম? আইশ্যাডো। হ্যাঁ লিপস্টিকের উপর আইশ্যাডো দিলাম। and better শিওর? ওকে ঠিক আছে। কি দিছি? অ্যাডোরেবল এর উপরে ব্রাউন কালার লিপস্টিক দিছি। ওকে আমি মনে হয়েছে কি জানি। আচ্ছা গলায় কি দুইটা ওকে না একটা ওকে? কোন আই শ্যাডো? ব্রাউন কালার এই নি আই শ্যাডো। আচ্ছা ভাই এখন আমার দেখছো না লুক? আমি শাড়িটারিও দেখাই দিই। এখানে বড় আয়না আছে, ভালো হয়েছে। এই যে টোটাল, দাঁড়াও এই লাইটটি দেখাইতে হবে লুক। এই যে হচ্ছে টোটাল আমার লুকটা। ওকে এটা আমার টোটাল লুক। এখন ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে শাড়িটা দেখাই দিই। এই দেখো। ওকে সো এই হচ্ছে শাড়িটা। দেখো দেখাইতেও পারি না, একটা খেয়াত আমি আসলেই। ওকে দেখো, ওকে ওকে করতেছি শুধু। ফুল লুক দেখছো? ডান। শাড়ি ফুল দেখছো? ওকে টাটা বাই বাই। চোখে কোন গ্লিটার? টিপ পরি না পরি, যা পরি সব পরে। এখন টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই লুকটা দেখছো, পিকচার পোস্ট করলে দেখে নিও। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। দাওয়াত খেতে যেতে বলে তো বাই।